আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের জন্য আবারও চলে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে, যে ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যে ক্লাসটা তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলা। সবাই খুব দ্রুত আমরা ক্লাসে জয়েন করে যাবো, বিকজ আজকের ক্লাসটা তোমাদের জন্য আমি জাস্ট বলবো, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসগুলো থেকে প্রশ্ন অনেক জায়গায় আসে, আগে সবাই জয়েন করে ফেলে এবং জানাই আমরা কেমন আছি। সবার সাথে আজকে দেখা হচ্ছে, সবাই একটু খুব দ্রুত জয়েন করে ফেলবো ভাইয়া, একটু দ্রুত, একটু ফাস্ট। আমি আর কথা বাড়াবো না, আমি ডিরেক্টলি হচ্ছে তোমাদেরকে পড়াকে চলে যাবো। সো আজকে আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে ভাইয়া ফিগার অফ স্পিচ। সবাই একটু লিখে ফেলবো ভাইয়া, ফিগার অফ স্পিচ কি বলতেছি ভাইয়া, এটার নাম কি ভাইয়া, এটাকে আমরা কি বলি ভাইয়া? ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে কি? ফিগার অফ স্পিচ মানে কি? সবাই একটু বলো দেখি ভাইয়া। ভাষার অলংকার। সবাই একটু বলো ভাইয়া, কি ভাইয়া ফিগার অফ স্পিচ মানে কি? ভাষার অলংকার। অলংকার জিনিসটা কি? যেমন একটা মহিলা, একটা মেয়ে যখন অলংকার পরে, একটা মেয়ে যখন অলংকার ছাড়া যখন কোথায় যায় তাকে একটু খালি খালি লাগে। সে যখন অলংকার পরে, সে যখন তার একটা অ্যাজ ইউজুয়াল একটা ট্রেডিশনাল গেট আপ যখন লাগে, তখন তাকে কিন্তু একটা পরিপূর্ণ লাগে। ঠিক আছে ভাইয়া? সে যখন হাতে চুড়ি পড়ছে, কানে দুল পড়ছে, গলায় যখন একটা ছোট্ট হার দিচ্ছে, মাথায় যখন টিকলি পড়তেছে, তখন কিন্তু তাকে একটা লাগে সে একটা পরিপূর্ণ মহিলা। তাই না ভাইয়া? এই ধরনের জিনিস আমাদের লাগে না? বুঝতে পারছো? সো আজকে আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে ফিগার অফ স্পিচ, ভাষার অলংকার। সো এইখান থেকে প্রথমে আমরা দেখব কিভাবে আমাদের প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে ভাইয়া? দেখো ভাইয়ারা, এগুলো নিয়ে ক্লিয়ার করব ভাইয়া, কোথায় কি জার্নি করতে হবে আমরা ক্লিয়ার করব ভাইয়া। দেখো কিভাবে প্রশ্নগুলো আসতে পারে ভাইয়া। যেমন দেখো দ্য সেন্ট্রাল আইডিয়া অফ এ, আমি একটু ভাইয়া যাচ্ছি, এই জিনিসগুলো আমরা পড়বো। যেমন দেখো এখানে একটা ভাইয়া, আমি একটা প্রশ্ন তোমাদেরকে দেখাইছি ভাইয়া। ঠিক আছে? এখানে একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলছি, টাইম ওয়েটস ফর নান। হ্যাঁ, সময় কারোর জন্য অপেক্ষা করতেছে না। সময়, টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করতেছে না। সো এইখানে প্রশ্নগুলো এইভাবে আসে। এটা কি সিমিলি হচ্ছে, এটা কি ম্যাটাফোর হচ্ছে, এটা কি অ্যালুশন হচ্ছে, নাকি এটা পার্সোনিফিকেশন হচ্ছে? কি হচ্ছে বেসিক্যালি? আমাকে একটু আনসার করে দেখি ভাইয়া, আমাকে একটু জানাও দেখি ভাইয়া কোনটা হবে। সবাই বলছে টাইম ওয়েটস ফর নান। এটা সবাই আমাকে কি বলতেছো ভাইয়া? সবাই বলতেছো, কেউ বলতেছো পার্সোনিফিকেশন, কেউ বলছে অ্যালুশন। অ্যালুশন ব্যাপারটা কি জানো না, জেনে আনসার করছো ভাইয়া? কোনটা হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই এখানে আমাদের পার্সোনিফিকেশন। হোয়াই পার্সোনিফিকেশন? আমরা জানি না কেন পার্সোনিফিকেশন, কেন টাইমকে আমরা পার্সোনিফাই করতেছি আমরা জানি না। ঠিক আছে? সবাই পার্সোনিফিকেশন বলতেছো, এক একজন এক একটা বলতেছো। এখন যদি বলি ভাইয়া টাইম ইজ মানি, তখন কি হবে ভাইয়া? তখন কি টাইম ইজ মানি, তখন এটা ভাইয়া আমরা কি বলতে পারতেছি ভাইয়া? আমাকে কিছু জানাতে হবে তোমাদের, ছোট্ট ভাই ছোট্ট বোনরা, আমাকে জানাও টাইম ইজ মানি, তখন এটা আমরা কোন লিটারালি টার্মে আমরা ফেলতে পারছি? ইটস সিমিলি, ইটস মেটাফোর, ইটস পার্সোনিফিকেশন, অর ইটস ইলুশন? সো হুইচ ইজ দ্য রাইট আনসার? আমাকে বলো দেখি ভাইয়া, কোনটা রাইট আনসার হবে? একটু ভাইয়া বলতে হবে। সো এই জায়গায় আমি রাইট আনসার কাকে পাচ্ছি? সো এই জায়গায় হচ্ছে ম্যাটাফোর, এই জায়গায় বলতেছো তোমরা ম্যাটাফোর, কিন্তু এর আগের প্রশ্নে তোমরা বলছো ভাইয়া পার্সোনিফিকেশন। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেন গুলোর মাঝখানে ডিফারেন্সটা কি? আমার অবশ্যই নিজেকে একটু রিক্রিয়েট করতে হবে, নিজেকে একটু জানতে হবে কেন ডিফারেন্সটা, এখানে টাইমসটা কি বিহেভ করছে, এবং এর পরের প্রশ্নে যদি আমি একটু পর্যালোচনা যদি করতে যাই, এইখানে টাইমসটা কি ধরনের রিয়েক্ট আমাকে করছে, আমার কিন্তু এই কাহিনী উদ্ধার করতে হবে। সো আমি এই প্রশ্নের সব জবাব দিব, কিন্তু তার আগে আমি বেসিকটা জেনে আসবো ভাইয়া। সো প্রথমেই আমরা জানবো ভাইয়া, এইসব জিনিস দিয়ে আমরা জানবো না, প্রথমেই আমরা জানবো ভাইয়া হোয়াট ইজ ফিগার অফ স্পিচ। আমি কাউকে এখন রিপ্লাই দিব না, আগে বেসিক ক্লিয়ার করো, নিজে নিজে তোমরা আমাকে আনসার দিবা। হোয়াট ইজ ফিগার অফ স্পিচ ভাইয়া? ফিগার অফ স্পিচ জিনিসটা কি? জাস্ট আ মিনিট ভাইয়া, ফিগার অফ স্পিচ জিনিসটা এক্স্যাক্টলি কি? হোয়াট ইজ ফিগার অফ স্পিচ কি ভাইয়া জিনিসটা? ভাইয়া হ্যাঁ ভাইয়া দেখো, একটু একটু করে আমরা পড়ি। ঠিক আছে? কি বলছে? একটা ফিগার অফ স্পিচ কি ভাইয়া? এটা একটা ওয়ার্ড হইতে পারতেছে, এটা একটা ফ্রেজ হইতে পারতেছে। ইটস ওয়ার্ড অর ফ্রেজ, ইটস ওয়ার্ড অর ফ্রেজ। সো এই ফিগার অফ স্পিচটার কাজ কি? এটা আমাদের লিখাকে হইতে পারে, আমাদের কথাকে হইতে পারে। আমাদের লিখা অথবা কথাকে কি করতেছে ভাইয়া? স্পষ্ট করতেছে। আমাদের কথাকে কি করতেছে ভাইয়া? আকর্ষণীয় করতেছে। আমাদের কথাকে ভাইয়া যৌক্তিক করতেছে, বিশ্বাসযোগ্য করতেছে,
একটা ডিফারেন্ট একটা ওয়েকে। দ্যাট মিনস হোয়াট ইজ ফিগার অফ স্পিচ ভাইয়া? ফিগার অফ স্পিচ একটা ওয়ার্ড হইতে পারতেছে, একটা ফ্রেজ হইতে পারতেছে, এবং এইটা আমাদেরকে কি করতেছে, এটা আমাদের যেসব সেন্টেন্স গুলো আমরা বলতেছি কিংবা যেসব কথাগুলো আমরা বলতেছি এগুলোকে স্পষ্ট করতেছে, আকর্ষণীয় করতেছে, যৌক্তিক করতেছে, বিশ্বাসযোগ্য করতেছে ভাইয়া। দ্যাট মিনস আমাদের কথাগুলোকে এটে জাস্ট ওয়াও করতেছে, হ্যাঁ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তাই না ভাইয়া? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? 12টা আছে এরকম কোনো টার্ম নাই। আমরা ইম্পর্টেন্ট কে বলছে তোমাকে? তোমাকে তোমাকে কেউ বলছিল 12টা আছে? কে বলছে রে ভাইয়া? অনেকগুলো আছে, অনেকগুলো আছে। সবাই এতটুকু ক্লিয়ার আশা করি। সো আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব ভাইয়া। সবগুলো নিয়ে তো আসলে আলোচনা করা সম্ভব না। যেসব জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের পরীক্ষায় আসে, আমাদের পরীক্ষায় যেসব জিনিসগুলো সচরাচর আসে ওইসব জিনিসগুলো নিয়ে, ওইসব লিটারারি যেসব টার্মগুলো আসে ওই টার্মগুলো নিয়ে হচ্ছে আমরা তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? এইসব টার্মগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো এখানে সিমিলার, পার্সনিফিকেশন, প্যারাডক্স, মেটাফোর, অক্সিমোরন, অ্যালিটেরেশন। সো देयर इज লটস অফ ফিগার অফ স্পিচ। আই থিংক তোমরা অলরেডি যারা আরটিপিওর সাথে জড়িত আছো তারা এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে ক্লিয়ার। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? এই ভাই আমি কি আমার কথা তোমাদেরকে বুঝাইতে পারতেছি? তোমরা কি ক্লিয়ার আমার কথা? এই আমার কথা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও দেখি ভাইয়া। ক্লিয়ার সবাই? ভাইয়া ক্লিয়ার আমার কথা? এগুলোর কথাই বলছিলাম বেটা, এগুলো ছাড়া আরো আছে, বুঝছস? এগুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জেনারেলি তোমার পরীক্ষা আসে, কারণ তুমি এতগুলো পড়ে তো মাথায় রাখতে পারবে না। যেগুলো মেইনলি ইম্পর্টেন্ট ওগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি। সো ভাইয়া অনেকগুলো লিটারারি টার্ম দেখতেছি, মানে মোটামুটি এই 12টা রকমের লিটারারি টার্ম থেকে তোমাদের জেনারেলি প্রশ্ন হয়ে থাকে। সো আমরা প্রথম যেটা লিটারারি টার্ম নিয়ে কথা বলতেছি দ্যাট ইজ সিমিলি। এটা কি ভাইয়া? সিমিলি। সিমিলি মানে কি ভাইয়া? তুলনা। সিমিলি মানে কি ভাইয়া? তুলনা। দুটো অবাস্তব জিনিসের মধ্যে তুলনা। কাদের মধ্যে তুলনা ভাইয়া? সিমিলি মানে আমি কি করতেছি ভাই? কম্পারিজন করতেছি দুইটা ডিফারেন্ট জিনিসের উপর। দুইটা অবাস্তব জিনিসের মধ্যে আমি কি করতেছি ভাইয়া? তুলনা করতেছি। দুইটা ভিন্ন জিনিস, যেটা সেম না, দুইটা অবাস্তব জিনিসের মধ্যে আমি তুলনা করতেছি। এবং সিমিলি চিনার জন্য কিছু ইন্ডিকেটর আছে, কিছু নির্দেশক আছে। এই নির্দেশকগুলো কি ভাইয়া? অ্যাজ, লাইক, সেম এন্ড হচ্ছে ভাইয়া সিমিলার। এগুলো হচ্ছে সিমিলি চেনার কিছু ইন্ডিকেটর। এবং শুধু এই সব ওয়ার্ড থাকলে হবে না, দুইটা ভিন্ন জিনিসের মাঝখানে কি করতে হবে ভাইয়া? তুলনা করতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল। হি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল। সে দেখতে পরীর মতো, সে দেখতে অ্যাঞ্জেলের মতো। এক্স্যাক্টলি কি জিনিসটা কি? এমন করে আমাকে যদি কেউ বল, ও তুমি তো দেখতে অ্যাঞ্জেলের মতো, আমাকে বললে কি আমি অ্যাঞ্জেল হয়ে যাব? এক্স্যাক্টলি আমার সাথে আমি যদি একটু বাস্তবিক ভাবে চিন্তা করি, আমার সাথে কি অ্যাঞ্জেলের তুলনা, আমার সাথে যদি অ্যাঞ্জেলের তুলনা, এটা কি একদম বাস্তবিক ভাবে যাচ্ছে? একটু ভিন্ন না? আমি কোথায় আর অ্যাঞ্জেল কোথায়? আমি হচ্ছে মানুষ, অ্যাঞ্জেল হচ্ছে একটা ভিন্ন জগতের জিনিস। দ্যাট মিনস আমরা দুইটা হচ্ছে অবাস্তব। আমাদের মাঝখানে যে কম্পারিজনটা করছে, যে তুলনাটা করছে, এটা পুরোপুরি হচ্ছে অবাস্তব। তাহলে হির সাথে আমরা কাকে তুলনা করছি ভাইয়া? আমরা অ্যাঞ্জেলকে তুলনা করছি। এবং আমরা দুইটা অবাস্তব জিনিসের মধ্যে তুলনা করলে এটা কখন সিনা, দুইটা অবাস্তব জিনিসের মধ্যে আমি তুলনা করতেছি, কিন্তু এই জায়গায় যখন ইন্ডিকেটর হিসাবে যখন এই টাইপসের জিনিসগুলো থাকবে, যেমন অ্যাজ থাকবে, লাইক থাকবে, সেম থাকবে, সিমিলার থাকবে, তখন আমরা একে ডেফিনেটলি কি বলবো ভাইয়া? আমরা অবশ্যই একে কি বলবো? সিমিলি বলবো। দুইটা অবাস্তব জিনিসের মধ্যে তুলনা করলে হবে না। আমরা যখন দুইটা অবাস্তব জিনিসের মধ্যে তুলনা করতেছো ঠিক আছে, কিন্তু ইন্ডিকেটর কিংবা নির্দেশক হিসাবে অ্যাজ, লাইক, সেম, সিমিলার এইসব জিনিসগুলো যখন থাকবে, আমি নির্দ্বিধায় তখন ওই লিটারারি টার্মকে আমি কি বলতে পারতেছি? ওই সেন্টেন্সটাকে কি বলতে পারতেছি? ইটস এন এক্সাম্পল অফ সিমিলি। ঠিক আছে ভাইয়া? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এরপর আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি ভাইয়া। যেমন দেখো ভাইয়া, এইখানে দেখো ভাইয়া, ইউর ফেস ইজ অ্যাজ লাইক এজ দ্য মুন। দেখো তোমার ফেস দেখতে কিসের মতো বলো না? তুমি দেখতে চাঁদের মতো। তোমরা বলো না? তোমাদের যারা যারা আছে তাদেরকে বলো না তুমি দেখতে চাঁদের মতন। এক্স্যাক্টলি তুমি দেখতে চাঁদের মতন। তুমি তো ইমপ্রেস করার জন্য বলছো। তার সাথে কি চাঁদের তুলনা হবে? চাঁদ তো ভাই এত বড় গোল,
তার মুখে দেখতে গুল, তার মুখে দেখতে সেই বাস একটা সুন্দর, তাই না? সো ভাইয়া তোমার ফেস দেখতে কিসের মতন? চাঁদের মতন। আমি জাস্ট একটা উপমা দিছি, মানে তাকে ইমপ্রেস করার জন্য, তাকে পটানোর জন্য আমি একটা মানে তার সাথে একটা কি ফ্ল্যাটারিং করছি, তার সাথে একটা মানে তার সাথে একটু ফ্লার্ট করছি। সো এক্স্যাক্টলি সে দেখতে কিন্তু চাঁদের মতো না, কিন্তু তার মুখে আমি চাঁদের সাথে তুলনা করছি। এবং এখানে ইন্ডিকেটর হিসাবে অ্যাজ, লাইক, অ্যাজ, এই তিনটে জিনিস আছে। তাহলে আমি বলতে পারতেছি কি ভাইয়া, এটা কিসের এক্সাম্পল? এটা কিসের এক্সাম্পল? এটা কিসের এক্সাম্পল ভাইয়া? এটা অবশ্যই অবশ্যই সিমিলি এক্সাম্পল। এরপরে দেখো ভাইয়া, ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ সুগার। এটা কিসের মতো ভাইয়া? চিনির মতন। কোন একটা বললেই কি চিনির মতন হয়ে যায়? মনে করো এটা চিনির মতন। জাস্ট আমি কি করতে পারতেছি, চিনি একটা ডিফারেন্ট জিনিস। মনে করো আমি বলতেছি আমি একটা আম খাইতেছি, হ্যাঁ, আমটা খাইতে চিনির মতন, কিন্তু এক্স্যাক্টলি তো আম তো ভাইয়া চিনি না। আম একটা ডিফারেন্ট জিনিস, চিনি হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস। দুইটা অবাস্তব জিনিসের মাঝখানে আমি একটা তুলনা করতেছি, এবং তুলনা করার সময় আমার এই কিওয়ার্ড গুলো আছে। দ্যাটস ওয়াই আমি কি বলতে পারতেছি ভাইয়া, এটাকে সিমিলি বলতে পারতেছি। এবং সিমিলারলি এক্সাম্পলটাও তোমরা বুঝে নিতে পারো। ঠিক আছে ভাইয়া, সিমিলি শেষ ভাইয়া। এতটুকু যদি পারো, এতটুকু যদি বুঝতে পারো, তাহলে সিমিলি থেকে যদি প্রশ্ন আসে ভাইয়া তোমার কথা চিনির মতো, আচ্ছা এতটুকু যদি ভাইয়া বুঝতে পারো, এতটুকু যদি তোমাদের ক্লিয়ার থাকে, সিমিলি থেকে যদি প্রশ্ন আসে, এতটুকু যদি বুঝতে পারো, এতটুকু যদি 100% বুঝতে পারো, ইনশাল্লাহ সিমিলি থেকে যদি প্রশ্ন করে তোমরা 100 পারবা। সবাই ক্লিয়ার না ভাইয়া এতটুকু পর্যন্ত? অবশ্যই। সো এখন সিমিলির সাথে হচ্ছে ভাইয়া ম্যাটাফোরের একটা খুব সুন্দর একটা মিল আছে ভাইয়া। সিমিলি মানেও তুলনা, ম্যাটাফোর মানেও হচ্ছে ভাইয়া তুলনা। সিমিলি মানেও তুলনা, ম্যাটাফোর মানে তুলনা। আচ্ছা এই যেমন এখানে একটা আমরা এক্সাম্পল দেখি ভাইয়া, কি বলছে দেখো, দ্য সান ওয়াজ লাইক এ লার্জ বল অফ ওয়াটার। অর্থাৎ সূর্যটাকে দেখতে কিসের মতন লাগতেছে? সূর্যটাকে দেখতে বল অফ ওয়াটার, একটা মাখনের বলের মতন লাগতেছে। সূর্যটাকে দেখতে কিসের মতন লাগতে? ইজ লাইক এ বল অফ ওয়াটার, একটা মাখনের বলের মতন লাগতেছে। ভাই সূর্যকে কখনো ভাইয়া এই মাখনের মতন, একটা মাখনের বলের মতন ভাইয়া মাখনের মতন গোল হবে? জাস্ট একটা আমরা উপমা দিলাম, একটা আমরা মানে একটা জাস্ট কথার কথা বললাম, ফিগার অফ স্পিচ, কথার কথা সুন্দর লাগার জন্য বললাম। বাট এটা এক্স্যাক্টলি আমাদের কি হবে? এই যে কথার কথা, এটা কোন লিটারেলি টার্ম হবে? এটা কি অক্সিমোরন, প্যারাডক্স, সিমিলি, নাকি পার্সনিফিকেশন? বলো দেখি ভাইয়া। মাখনের বল। সো এটা ডেফিনেটলি কি হবে ভাই? সিমিলি হবে। এটা তুলনা করছে, এবং এইখানে ইন্ডিকেটর হিসেবে কি আছে? এখানে কিওয়ার্ড হিসেবে আছে ভাইয়া লাইক। যখন তুলনা করছে এবং কিওয়ার্ড হিসেবে লাইক আছে, তাহলে ভাই আমি ইজিলি এটাকে কি বলতে পারতেছি ভাইয়া? সিমিলি বলতে পারতেছি। ঠিক আছে, এরপরে ভাইয়া, এরপর দেখো, এরপর দেখো, এরপর কি বলছে? লাইফ ইজ লাইক এ প্যাথলেস উড। হ্যাঁ, লাইফ ইজ লাইক, এই যে দেখো লাইফের সাথে উডের তুলনা করতেছে, দুইটা ভিন্ন জিনিস। আর হচ্ছে এখানে কিওয়ার্ড হিসেবে কি আছে ভাইয়া? কিওয়ার্ড হিসেবে লাইক আছে। কোনটা হবে এবার তোমরাই বলো। সিউর এ ইউনিটে আসছিল, হ্যাঁ সিউর এ ইউনিটে আসছিল 19-20 সালে। ঠিক আছে, তোমরা যারা বলো সিউতে প্রশ্নগুলো আসে না, তাদের জন্য একটা ধামাকা। ঠিক আছে, কোনটা হবে ভাইয়া? এটাও ডেফিনেটলি কি হচ্ছে ভাইয়া? অবাস্তব একটা তুলনা করছে, দ্যাটস ওয়াই ইট ইজ সিমিলি ভাইয়া। এরপর ভাইয়া আমরা একটু এই জায়গায় দেখবো ভাইয়া দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা। হ্যাঁ, এই যে রূপক, ম্যাটাফোর মানে কি ভাইয়া? রূপক। ম্যাটাফোরে ভাইয়া আমরা দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি, দুইটা অবাস্তব জিনিসের মধ্যে তুলনা করি। সিমিলির সাথে একটা ম্যাটাফোরের একটা বেসিক পার্থক্য আছে, সিমিলি এবং ম্যাটাফোর। ঠিক আছে ভাইয়া, সিমিলি এবং ম্যাটাফোর, ম্যাটাফোর এটার মাঝখানে এই দুইটা জিনিস মানে কি বোঝাচ্ছে ভাইয়া? সিমিলি এবং ম্যাটাফোর এই দুইটা জিনিস মানে বুঝাইতেছে ভাইয়া তুলনা। তাহলে ভাইয়া তুলনা বোঝানোর পরেও কোনটা সিমিলি হচ্ছে, কোনটা ম্যাটাফোর হচ্ছে? সিমিলি বলতেও দুইটা অবাস্তব জিনিসের মধ্যে তুলনা বুঝাইতেছে, এবং ম্যাটাফোর বলতেও দুইটা অবাস্তব জিনিসের মধ্যে তুলনা হইতেছে। শুধু একটাই পার্থক্য, সিমিলিতে ভাইয়া কিওয়ার্ড হিসাবে ভাইয়া সেম থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, লাইক থাকতে পারে, সিমিলার থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এই ম্যাটাফোরে যখন তুলনা বুঝাবে তখন এইখানে কোনো ধরনের কিওয়ার্ড থাকবে না। সিমিলিতে জাস্ট কিওয়ার্ড থাকবে, আর ম্যাটাফোরে হচ্ছে কোনো কিওয়ার্ড থাকবে না। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? উইদাউট সেম এজ লাইক কম্পারিজন। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া আমরা একটা জিনিস বুঝি, যেমন
তো তোমরা যখন একজনকে বলো না ইউ আর অ্যান অ্যাপেল অফ মাই আই, এই জিনিসটা কি ভাইয়া? ফ্রেজ। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম ফিগার অফ স্পিচ কি হইতে পারে? একটা ওয়ার্ড হইতে পারে কিংবা একটা ফ্রেজ হইতে পারে। এটা একটা কি ভাইয়া? ফ্রেজ। এটার মানে কি ভাইয়া? চোখের মনি। চোখের মনি। তুমি বলো না, তোমরা কাউকে খুব আদর করে বলো না, তুমি আমার চোখের মনি, ইউ আর অ্যান অ্যাপেল অফ মাই আই, তুমি আমার চোখের মনি। এখানে তোমাকে কার সাথে তুলনা করছে? তোমাকে তোমার প্রিয় মানুষ চোখের মনি বলছে, কিন্তু তুমি কি এক্স্যাক্টলি চোখের মনি ভাইয়া? বুঝতে হবে, তুমি কি এক্স্যাক্টলি এই চোখের মনি? তুমি কিন্তু চোখের মনি যেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক তোমাকে সে ভালোবেসে তোমাকে সে চোখের মনির সাথে তুলনা করেছে ভাইয়া। ভালোবেসে কিসের সাথে তুলনা করেছে? চোখের মনির সাথে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখো, এইখানে কি কিওয়ার্ড হিসাবে তুমি সেম কে দেখতে পাচ্ছ, তুমি অ্যাজ কে দেখতে পাচ্ছ, তুমি লাইক কে দেখতে পাচ্ছ, তুমি সিমিলার কে দেখতে পাচ্ছ। এখানে আমরা তুলনা করছি, কিন্তু এই জায়গায় কি আমি কিওয়ার্ড হিসাবে এইসব জিনিসকে দেখতে পাচ্ছি ভাইয়া? পাচ্ছি ভাইয়া? নিশ্চয়ই আমি পাচ্ছি না। দ্যাটস ওয়াই এইটাকে আমরা কি বলবো ভাইয়া? দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি? অবশ্যই অবশ্যই এটাকে কি বলছে? ম্যাটাফোর। আরো কিছু এক্সাম্পল দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো, যেমন নজরুল ইজ দ্য টাইগার ইন দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি। নজরুলকে কি বলা হয় ভাইয়া? বিশ্ব কবিতার বাঘ বলা হয়। নজরুলকে কার সাথে তুলনা করছে ভাইয়া? টাইগারের সাথে। এরপরে দেখো ভাই, হি ওয়াজ এ লায়ন, তাকে কিসের সাথে তুলনা করছে? সিংহের সাথে। ঠিক আছে, সিংহের সাথে তুলনা করছে, এবং এইখানে কোনো ধরনের কিওয়ার্ড নাই, কিন্তু তুলনা করা হয়েছে অবাস্তব দুইটা জিনিসের সাথে। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে ভাইয়া তোমার ম্যাটাফোর। ভাইয়া ম্যাটাফোর কি বুঝতে পারছি ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো এই দুইটা জিনিস যখন ক্লিয়ার হয়েছি, আর কয়েকটা জিনিস পড়ে ফেলি আমরা। এরপরে পড়বো ভাইয়া, দেখো একটা জিনিস, মিনাস লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স। ওফো, মিনার কথাগুলা, তার মানে আলতো আলতো কথাগুলা আমার কানে কিসের মতন শোনাইতেছে ভাইয়া? গানের মতন শোনাইতেছে। তোমার শাহরিয়ার ভাইয়া যখন তার মিসেস এর সাথে কথা বলে, তখন এই জিনিসটা আমি বলতে শুনছিলাম, তোমার কথাগুলো শুনতে আমার কাছে কিসের মতন লাগতেছে ভাইয়া? আমার কানে গানের মতন লাগতেছে। ভয়েসকে কিসের মতন সাথে তুলনা করছে? মিনার ভয়েসকে। এখানে তোমাদের এস ভাইয়ার মিসকে, এস ভাইয়ার মিস, ঠিক আছে, তোমাদের এস ভাইয়ার মিসের ভয়েসকে সে কার সাথে তুলনা করছে? মিউজিকের সাথে তুলনা করছে। তাহলে ভাইয়া এই যে ভয়েসকে কি আমি কখনো মিউজিকের সাথে তুলনা করতে পারি? দুটো ডিফারেন্ট জিনিস। আমি যখন ভয়েসকে মিউজিকের সাথে তুলনা করছি, কোনো ইন্ডিকেটর নাই, তাহলে আমি এই সেন্টেন্সটাকে কি বলতে পারি? বলো দেখি ভাইয়া, 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 তোমাদের এস ভাইয়া, তোমাদের বলো দেখি ভাইয়া, কি বলতে পারি ভাইয়া? কি বলতে? ময়না পাখির মতন কণ্ঠ। উফ, তোমার কণ্ঠ শুনতে আমার সেই ভালো লাগে। এই পুরো লিটারেচারটাই হচ্ছে তোমার ফ্ল্যাটারিং একটা চ্যাপ্টার, মানে ফ্লার্টিং চ্যাপ্টার। অনেক বেশি তোমার তো চমৎকারী কথা, মানে তুমি দেখতে এটার মতন, তুমি দেখতে ওরকম, তুমি দেখতে হ্যান, মানে জাস্ট উপমা। বুঝাইতে পারছি ভাইয়া? দ্যাট মিন্স আমাদের আনসার কোনটা হচ্ছে? ডেফিনেটলি আমরা বলতে পারতেছি আওয়ার আনসার ইজ ম্যাটাফোর। ঢাবির বি ইউনিটের প্রশ্ন, ঠিক আছে, ঢাবির বি ইউনিটের প্রশ্ন। বুঝাইতে পারছি? এরপর দেখো ভাইয়া, এখন এই জিনিসটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের ম্যাটাফোর হবে না, এটা আমরা পড়ে যাচ্ছি, ঠিক আছে, ইটস এ পার্সনিফিকেশন, এটা ভুল আছে, ঠিক আছে। এই জায়গায় একটু যাবো, পার্সনিফিকেশন, ব্যক্তিরূপ। কোন একটা জিনিসকে আমরা ব্যক্তিরূপ দিয়ে দিচ্ছি, কোন একটা নিষ্প্রাণ জিনিসকে, হ্যাঁ, কোন একটা নিষ্প্রাণ বস্তু যার কোনো প্রাণ নাই ভাইয়া, যার কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ কোন একটা জিনিস কিংবা জড় কোনো জিনিসকে আমরা যখন জীবন্ত ব্যক্তি নিয়ে বিহেভ করতেছি, একটা ভাইয়া আমরা এক্সাম্পল দেখি ভাইয়া, একটা এক্সাম্পল দেখতেছি ভাইয়া, আমরা কি করতেছি ভাইয়া? নিষ্প্রাণ জড় জিনিসকে আমরা কিসের সাথে তুলনা করতেছি? জীবন্ত ব্যক্তি নিয়ে। যেমন বলতেছে দ্য মন প্লেড হাইড অ্যান্ড সিক। এখানে যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটার মানে কি ভাইয়া? লুকোচুরি। মনে করো তুমি তোমার কোন এক প্রিয়তমার সাথে, তুমি কোন এক প্রিয় মানুষের সাথে কোন একটা জ্যোৎস্না রাতে তুমি বসে আছো, তখন তুমি তাকে বলতেছো দ্য মুন প্লেড হাইড অ্যান্ড সিক উইথ দ্য ক্লাউডস।
চাঁদ কি করছে? চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলছে। এক্স্যাক্টলি, চাঁদের কি কোনো ভাইয়া প্রাণ আছে? অথবা ক্লাউড মেঘের কি কোনো ভাইয়া প্রাণ আছে? চাঁদ মেঘ দুটো একটু ডিফারেন্ট জিনিস, তাদের মধ্যে তো কোনো প্রাণই নাই, তারা তো একটা উপলব্ধি করার জিনিস। কিন্তু এই দুইটার মাঝখানে কি প্রাণ আছে ভাইয়া? দুইটার মাঝখানে তো প্রাণ নাই। আর লুকোচুরি, লুকোচুরি কারা খেলে? তুমি খেলছো ছোটবেলা, আমি তো খেলি নাই। আমি তো ভাই একটা স্মার্ট ছিলাম, আমি বাস্কেটবল খেলছি, বুঝছো? আমি তো বুঝছো জার্মান না। সো এনিওয়ে, আমি ফুটবল খেলছি। সো বাই দ্য ওয়ে, ছোটবেলায় আমরা লুকোচুরি খেলছি, তোমরা লুকোচুরি খেলছো। বিকজ লুকোচুরি কারা খেলতে পারে? লুকালুকি খেলা কারা খেলতে পারে? তোমরা খেলতে পারো, মানুষ খেলতে পারে, কোন একটা জীবন্ত ব্যক্তি যারা আছে তারা খেলতে পারে। তো লুকোচুরি খেলা তো ভাইয়া মুন এবং ক্লাউড খেলতে পারে না। এই লুকোচুরি জিনিসটা দিয়ে ভাইয়া আমরা কি করছি ভাইয়া? মুনের মধ্যে কি করছি? মুন এবং ক্লাউডের মধ্যে একটা ব্যক্তি রূপ সৃষ্টি করছি, একটা পার্সোনিফাই করছি, তাদের মাঝখানে একটা ব্যক্তির বৈশিষ্ট্য আমরা ইনক্লুড করছি। দ্যাটস ওয়াই ইটস অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন। যখন কোন একটা ফ্রেজের মাধ্যমে হোক, কোন একটা ওয়ার্ডের মাধ্যমে হোক, আমরা যখন কোন একটা সাবজেক্টকে আমি যাদের সাথে তুলনা করব, তাদের মাঝখানে যখন একটা ব্যক্তি রূপ সৃষ্টি করব, তখনই আমরা তাকে কি বলতেছি ভাইয়া? পার্সোনিফিকেশন বলতেছি। বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া বুঝাইতে পারছি? এরপরে দেখো ভাইয়া আরেকটা জিনিস, মাই এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। অনেকে ঘুম হারাম, ভাই জাহাঙ্গীরনগরের পরীক্ষা ভাইয়া দিয়ে দিচ্ছে, কি করবো ভাইয়া? অনেকে কান্না করতেছে, তাই না ভাইয়া? জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিয়ে দিচ্ছে, বিউপির পরীক্ষার সামনে, কি করবো ভাইয়া? মানে তোমাদের এখন এক্সাম কি ভাইয়া? নকিং এট দ্য ডোর। প্যানিক হয়ে না ভাইয়ার আছে। এই যে আমি একটা এক্সাম্পল দিই ভাইয়া, মাই এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, মানে কি? নক করতেছে। হ্যাঁ, তোমার দরজা কি করতেছে ভাইয়া? নক করতেছে। ভাইয়া এক্সামের কি ভাইয়া নক করার ক্ষমতা আছে ভাইয়া? এক্সামের কি নক করার ক্ষমতা আছে? এক্সাম কি মানুষ এই আমি এক্সাম আমি নক করতেছি এরকম বলবে ভাইয়া? এক্সামের কি কোনো নক করার ক্ষমতা আছে? টোকা দেওয়ার এইভাবে, এটা মনে করো দরজা, এখানে টোকা দিলে তোমার সারিয়া ভাই আমাকে বোকা দিবে। সো এখানে কি আমি এভাবে টোকা দিতে পারবো? আমি এক্সাম যদি হই, এটা তো ভাই একটা তাত্ত্বিক জিনিস, আপেক্ষিক একটা ব্যাপার। কিন্তু এই নকিং এট দ্য ডোর দিয়ে আমি এক্সামিনেশনকে কি করতেছি? পার্সনিফাই করতেছি। দ্যাটস ওয়াই ইটস অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? আর একটা এক্সাম্পল আমরা দেখতেছি, দেখো কি বলতেছে এখানে, মিস্টার নিউমোনিয়া, মিস্টার নিউমোনিয়া টাচ মি, টাচ টাচ করতেছে ভাই আমাকে, টাচ মি উইথ হিজ আইসি ফিঙ্গার। কি ভাইয়া? মিস্টার নিউমোনিয়া, মানে নিউমোনিয়া হচ্ছে কি ভাইয়া? একটা রোগের নাম। তাকে কি করছি ভাইয়া? মিস্টার বলছি। মিস্টার নিউমোনিয়া তার ঠান্ডা আইসি ফিঙ্গার্স মানে কি ভাইয়া? তার ঠান্ডা আঙ্গুল দ্বারা আমাকে স্পর্শ করতেছে। ভাইয়া নিউমোনিয়া কি কখনো, নিউমোনিয়ার কি ভাইয়া আঙ্গুল আছে? নিউমোনিয়ার কি ভাইয়া ফিঙ্গার্স আছে, আঙ্গুল আছে ভাইয়া? নিউমোনিয়ার কি হাত পা আছে, আমি তোমাকে ধরতেছি, এই ধরনের কি কোনো বৈশিষ্ট্য কি নিউমোনিয়ার মধ্যে আছে? বলো দেখি ভাইয়া, আছে? আছে ভাইয়া? আছে? তার মধ্যে তো কোনো বৈশিষ্ট্য নাই। এই নিউমোনিয়াকে ভাইয়া আমি আইসি ফিঙ্গার্স এই ওয়ার্ডটা দ্বারা কি করছি ভাইয়া? আমি পার্সনিফাই করছি। আইসি ফিঙ্গার্স টাচ, এই পুরো জিনিসগুলো দ্বারা আমি, এই আইসি ফিঙ্গার্স এই জিনিসগুলো দ্বারা আমি নিউমোনিয়াকে কি করছি ভাইয়া? পার্সনিফাই করছি, তার মধ্যে একটা ব্যক্তিরূপ নিয়ে আসি। দ্যাটস ওয়াই এটা কিসের এক্সাম্পল ভাইয়া? পার্সনিফিকেশনের এক্সাম্পল। বুঝাইতে পারছি ভাইয়া? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? হ্যাঁ, মিস্টার দেখেও বোঝা যায়, মিস্টার। অনেকটা সময় তো মিস্টার থাকবে না, দ্যাটস ওয়াই তোমার বেসিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপরে আমরা অ্যালিটারেশন পড়বো। আচ্ছা, তোমরা কি এটা ছোটবেলায় বলতে না ভাইয়া? পাখি পাকা পাকা পেঁপে খাই, ছোটবেলায় এই জিনিসটা বলতা না? পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, বলতা না ভাইয়া ছোটবেলা? হ্যাঁ, ছোটবেলায় আমরা কি করতাম? এই জিনিসটা দিয়ে দেখি, তুই এই জিনিসটা 10 বার এক নিঃশ্বাসে বলতো, এক নিঃশ্বাসে তুই যদি 10 বার বলতে পারোস তাহলে তোর আমি 10 টাকা দিব। তখন আমরা কি করতাম? এই ধরনের একটা বাজি খেলতাম সবার উপর, তাই না ভাইয়া? পাখি পাকা পেঁপে খাই। তো এটা যখন তুমি ফুলি বলতে যাবা, তখন অনেকটা সময় তোমার মুখে কিন্তু আটকাই যাচ্ছ, তাই না? তো এই ধরনের একটা ওয়ার্ড তুমি এই একটা জিনিস খেয়াল করো, এইখানে প্রথম অক্ষরটা প, এখানে প্রথম অক্ষরটা প, এই জায়গায় প্রথম অক্ষরটা প। এই যে একটা সিকুয়েল দেখতেছো না, প্রতিটা জায়গায় কিন্তু প্রথম। একটা সেন্টেন্সের 2 বা ততোধিক প্রথম অক্ষর হচ্ছে ভাইয়া ক। অথবা যদি বলি ভাইয়া
কলকাতার কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কঙ্কন কাকাকে কহিল, অথবা মনে করো কাকাকে, দেখো কাকা, আমি যে বললাম কাকা কাক কেন কাকা করে, কাকা করে। দেখছো এই জায়গায় দেখো ভাইয়া প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর দেখো ক ক ক ক ক ক। এই ধরনের সেন্টেন্স গুলো যখন থাকে, এই ধরনের ব্যাপার স্যাপার গুলো যখন একটা সেন্টেন্সে যখন হচ্ছে, তখন তাকে আমরা কোন লিটারেলি টার্মের মধ্যে ফেলতেছি? পাখি পাখা পেঁপে পেকে খাই। আচ্ছা, তো তাকে আমরা কোন ধরনের লিটারেরি টার্মে ফেলতেছি? একটু ভাইয়া দেখো, এখনই ক্লিয়ার হয়ে যাবে কেন ছোট বাচ্চার মতন কথা বলতেছে। এলিটারেশন, যেটাকে বলা হচ্ছে ভাইয়া অনুপ্রাস। যেই জায়গায় ভাইয়া দুটি বা তিনটি শব্দ একই রকম থাকতেছে তাকে আমরা কি বলবো ভাইয়া? এলিটারেশন বলবো। এলিটারেশন মানে কি ভাইয়া? একই ধরনের বর্ণ থাকবে প্রথম ওয়ার্ডটা, মানে একটা সেন্টেন্সের প্রথম দুইটা কিংবা তিনটা শব্দে একই ধরনের কি থাকবে ভাইয়া? বর্ণ থাকবে। এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? এলিটারেশন। এটার ভাইয়া আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ভাইয়া কনসোনেন্স। অনেকটা সময় এলিটারেশন না আসে তোমার আসতে পারে কি ভাইয়া? কনসোনেন্স। এলিটারেশন যে কথা, কনসোনেন্সও সেম কথা। কয়টা এক্সাম্পল দেখো, এই যে দেখো ভাইয়া জিঙ্গল জ্যাঙ্গল, এই যে দেখছো যে এটা একটা এলিটারেশনের এক্সাম্পল। এরপর দেখো ভাইয়া টিক টক, প্রথম অক্ষর দেখো ভাইয়া টি, কিসের এক্সাম্পল ভাইয়া? এলিটারেশন এক্সাম্পল। এরপর দেখো ভাইয়া 10,000 টাইম, দেখছো একটা দুইটা তিনটা। তাহলে ভাইয়া এই জায়গায় কিন্তু দুইটা বিভক্ত আছে। কখন এটাকে এলিটারেশন কিংবা কনসোনেন্স বলতেছি? আমাদের যে ইংরেজি বর্ণমালা আছে, ইংরেজি বর্ণমালায় কিন্তু দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ভাইয়া কনসোনেন্ট, একটা হচ্ছে ভাইয়া কি? কনসোনেন্ট। আরেকটা হচ্ছে কি ভাইয়া? কনসোনেন্টের পরে আরেকটা হচ্ছে ভাইয়া ভাওয়েল। দুইটা পার্ট আছে। বলো দেখি ভাইয়া ভাওয়েল গুলো কি কি? বলতে পারবা? এগুলো তো ভূগোলের দেখেছি। ইয়েস ভাইয়া, বলো দেখি ভাইয়া ভাওয়েল গুলো কি কি? বলো দেখি। এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাইয়া ভাওয়েল। ঠিক আছে, এ ই আই ও ইউ ছাড়া বাকি যা আছে, বাকি যে 21টা বর্ণমালা আছে, এগুলো হইতেছে ভাইয়া কনসোনেন্ট। যখন ভাইয়া কনসোনেন্ট দিয়ে আরেকটা জিনিস ভাইয়া, এখানে ভাইয়া আরেকটা জিনিস আসতে পারে ভাইয়া, অ্যান অস্ট্রিয়ান আর্মি। ঠিক আছে ভাইয়া, অস্ট্রিয়ান আর্মি। এইখানেও তো ভাইয়া প্রথম অক্ষর এখানেও আছে, এইখানেও আছে। তখন ভাইয়া এটাকে আমি কি বলবো? এটা কি ভাইয়া আমি এলিটারেশন বলবো, এলিটারেশন কিংবা কনসোনেন্স বলবো, নাকি অন্য কিছু বলবো? বলো দেখি ভাইয়া কি বলবো এই জায়গায়? না, অ্যাসোনেন্স। যখন মনে রাখবা, যখন প্রথম অক্ষর, যখন একটা সেন্টেন্স, এই যে দেখো ভাইয়া আমি তোমাদেরকে একটু আরেকবার দেখাই, ঠিক আছে? আরেকবার একটু দেখাই, মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? একটা সেন্টেন্স যখন কনসোনেন্ট, একটা সেন্টেন্স যখন ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে, কনসোনেন্ট দিয়ে যখন শুরু হবে, এবং একটা সেন্টেন্সে যখন এক বা একাধিক কনসোনেন্ট থাকবে, তাকে আমি এলিটারেশন কিংবা কনসোনেন্স বলবো। ঠিক আছে ভাইয়া, এলিটারেশন কিংবা কনসোনেন্স বলবো। কখন বলতেছি ভাইয়া? যখন একটা সেন্টেন্সের এক বা একাধিক শব্দের প্রথম অক্ষরটা, শেষ অক্ষরটা না, প্রথম অক্ষরটা কনসোনেন্ট থাকতেছে। কিন্তু যখন ভাইয়া এরকম থাকবে অ্যান অস্ট্রিয়ান আর্মি, ঠিক আছে, অ্যান অস্ট্রিয়ান আর্মি, এরকম যখন থাকবে অ্যান অস্ট্রিয়ান আর্মি, এখানেও প্রথম অক্ষরে, এখানেও প্রথম অক্ষরে, যখন ভাইয়া একটা সেন্টেন্সের এক বা একাধিক শব্দের প্রথম অক্ষরটা যখন কি থাকবে ভাইয়া? প্রথম অক্ষরটা যখন ভাওয়েল থাকবে, তাকে তোমরা কোন রকমে কনসোনেন্স, এলিটারেশন কিছুই বলতে পারবে না। তখন তোমাকে কি বলতে হবে? তখন তাকে বলতে হবে ভাইয়া অ্যাসোনেন্স। কি বলতে হবে ভাইয়া? অ্যাসোনেন্স। ঠিক আছে ভাইয়া, যখন স্বরবর্ণ দিয়ে শুরু হবে তাকে বলবো ভাইয়া অ্যাসোনেন্স, আর যখন ভাইয়া তোমার ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে তাকে বলতে হবে কনসোনেন্স কিংবা অ্যালিটারেশন। বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া ক্লিয়ার কিনা বলো?
বুঝাইতে পারছি কিনা বলো ভাইয়া? ক্লিয়ার? তাহলে হচ্ছে ভাইয়া পরবর্তীতে জায়গা, যেমন এখানে বলে দেখি ভাইয়া, জিঙ্গল জেঙ্গল মেলোডিয়াস মারমার, কিসের এক্সাম্পল ভাইয়া? কিসের এক্সাম্পল? পার্সনিফিকেশন, মেটাফর, অনোমেটোপিয়া, নাকি ভাই অ্যালিটারেশন? হুইচ ইজ দ্য রাইট আনসার? বলো দেখি ভাইয়া, কোনটা হবে রাইট আনসার? কোনটা হবে রাইট আনসার? বলো না ভাই, একটু দ্রুত বলো, রাইট আনসার কোনটা হচ্ছে? আরে ভাইয়া কিসের কষ্ট? হ্যাঁ ভাইয়া বলো দেখি ভাইয়া, রাইট আনসার কোনটা হচ্ছে? হুইচ ইজ দ্য রাইট আনসার? ইয়েস, আওয়ার রাইট আনসার ইজ অ্যালিটারেশন। এন্ড দেন ভাইয়া আমরা চলে যাব অক্সিমোরন। অক্সিমোরন অর্থাৎ কি ভাইয়া? অক্সি জীবন, মরণ জীবন মরণ। অক্সিমোরন মানে কি ভাইয়া? জীবন মরণ। একটা ফাইজদামি আর কি, একটা মনে রাখার জন্য একটা টেকনিক। অক্সিমোরন শব্দ অর্থ কি ভাইয়া? বিরোধ, পরস্পর বিরোধ, মারামারি, কাটাকাটি, এইসব জিনিসই হচ্ছে ভাইয়া অক্সিমোরন ভাইয়া। ঠিক আছে, অক্সিমোরন অর্থ কি ভাইয়া? বিরোধ হচ্ছে ভাইয়া। এখন কেমন বিরোধ ভাইয়া? পাশাপাশি দুইটা বিপরীতধর্মী শব্দ যখন বসতেছে অথবা পরস্পর বিরোধী শব্দ যখন বসতেছে তার অক্সিমোরন বলতেছি ভাই। এগুলো কিচ্ছু আমি বুঝি না, আমি কিচ্ছু জানি না, আমাকে ভাই এক্সাম্পল দেখান। দেখবা এক্সাম্পল? এই যে দেখো ভাইয়া, এক্সাম্পল দেখো। যেমন কি বলছে ভাই এখানে? হি ইজ রেগুলারলি ইরেগুলার। ভাইয়া আমাকে বলে দেখি ভাইয়া, রেগুলারের বিপরীত শব্দ ভাইয়া ইরেগুলার না ভাইয়া? এরপর দেখো ভাইয়া, হি ইজ ওয়াইজ ফুলম্যান। বিজ্ঞ বোকা। বিজ্ঞের বিপরীত শব্দ কি ভাইয়া? তোমার বোকা না ভাইয়া? বিজ্ঞ কিংবা চালাকের বিপরীত শব্দ কি ভাইয়া? বোকা। এরপর দেখো ভাইয়া, দিস ইজ ক্লিয়ারলি কনফিউজ টু মি। ক্লিয়ারলি, তোমার ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে, আর কনফিউজড মানে কি ভাইয়া? অস্পষ্টভাবে। ঠিক আছে, দ্যাট মিনস এই যে রেগুলারলি ইরেগুলার, ওয়াইজ ফুল, ক্লিয়ারলি কনফিউজড, এগুলো হচ্ছে পরস্পর বিপরীত শব্দ। যখন একটা সেন্টেন্সের মধ্যে পরস্পর বিপরীত শব্দ যখন পাশাপাশি বসবে, তুমি মনে করো তোমার ক্লাসের মধ্যে তোমরা ছেলেরা এবং মেয়েরা আলাদা আলাদা ভাবে বসছো, তখন ছেলেরা কি বলছে? তখন স্যার এসে কি বলছে? মিক্স হয়ে যাও, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। তোমরা দুই ধরনের পার্সন না, একটা মেয়ে এক ধরনের পার্সন, একটা ছেলে এক ধরনের পার্সন। যেমন তোমাদেরকে আমি যখন পাশাপাশি যখন বসিয়ে দিলাম, একজন ছেলে একজন মেয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সন, বিপরীত জিনিস। আগে এক রোতে কি ছিল? ছেলেরা ছিল, আর রোতে মেয়েরা ছিল। এরপর আমি মিক্স আপ করে দিছি, একজন ছেলে একজন মেয়ে পাশাপাশি। তখন আমরা তাকে কি বলতে পারতেছি ভাইয়া? অক্সিমোরন বলতে পারতেছি না? বলতে পারতেছি না ভাইয়া? বলতে পারতেছি? বুঝতে পারছি? বিপরীত শব্দ পাশাপাশি বসে, ওকে, তার মানে হচ্ছে বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে তারা কি বলতেছি ভাইয়া? অক্সিমোরন বলতেছি। ক্লিয়ার সবাই আশা করি? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। এবং তাত্ত্বিক ভাবেও যদি তুমি চিন্তা করতে যাও, এটা হচ্ছে ভাইয়া যেমন এই জিনিসটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে ভাইয়া, একটু এক্সপ্লেইন করলে তুমি তাত্ত্বিক ভাবে এটা তুমি সেম বলতে পারো। সাপোজ মনে করো তুমি হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হইছো, মনে করো ইংলিশ ডিপার্টমেন্টে তুমি ভর্তি হইছো, কিন্তু তুমি হচ্ছে ভাইয়া, তুমি হচ্ছে নিয়মিত তুমি ইউনিভার্সিটিতে যাইতেছো না। মনে করো প্রথম এক মাসে তুমি একদিন ইউনিভার্সিটিতে যাও না, তখন আমি তোমাকে কি বলতে পারবো? তুমি হচ্ছে তোমার ক্লাসে ইরেগুলার। কিভাবে ইরেগুলার ভাইয়া? নিয়মিত ভাবেই তুমি তোমার ক্লাসে আসো না। তাহলে আমি ভাইয়া তোমাকে কি বলতে পারতেছি? তুমি ক্লাসে নিয়মিত ভাবেই অনিয়মিত, তুমি ক্লাসে রেগুলারলি ইরেগুলার। দ্যাট মিনস তুমি একদম ক্রমান্বয়ে ক্লাসে আসতেছো না, তুমি ক্লাসে ভাইয়া অনিয়মিত কিন্তু নিয়মিত ভাবে অনিয়মিত, তার মানে তুমি একদমই আসো না। বুঝাইতে পারছি ভাইয়া? তাত্ত্বিক ভাবে চিন্তা করতে গেলেও সেম। এরপরে ভাইয়া ইস্যু ফাইল হয়েছে, প্যারাডক্সে চলে আসো। প্যারাডক্স খুবই মজার একটা জিনিস, প্যারাডক্স সব বিরোধী। এর আগে অক্সিমোরন কি ছিল ভাইয়া? বিপরীত শব্দ। কিন্তু প্যারাডক্স হচ্ছে নিজেই নিজের বিরোধী, মানে তুমি নিজেই হচ্ছে ভাইয়া আজকে আপাত দৃষ্টিতে সব বিরোধী। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মিথ্যা, কিন্তু কথা কিন্তু খাঁটি। মনে হচ্ছে মিথ্যা, কথা কিন্তু তিতা, কথা কিন্তু খাঁটি। কথা হইতেছে লাগতেছে কিন্তু মিথ্যা, কিন্তু তুমি যখন ডিপের মধ্যে ঢুকতে যাবা না, কথাটা তো ভাইয়া ঠিক বলছেন। ভাইয়া বলছিল ভাইয়া আমরা যেগুলো পড়াবো এগুলো পড়লেই কিন্তু কনফার্ম, এগুলো পড়তে হবে, এই ক্লাস করবো। তুমি যখন সবগুলো ক্লাস করতে গেছো, তুমি যখন জিনিসগুলো নিয়ে ডিটেলসে যখন জানতে গেছো, তখন তুমি বুঝতে পারতেছো কি ভাইয়ারা প্রথম দিকে যেসব কথাগুলো বলছিল ওগুলাই হচ্ছে ভাইয়া সত্যি।
দেখতে মনে হবে মিথ্যা, দেখতে মনে হবে কাল্পনিক, কিন্তু ভিতরে ঢুকলে তোমার মনে হবে কি ভাইয়া জিনিসটা হচ্ছে সত্য। গভীরভাবে যখন চিন্তা করবা তখন মনে হবে ভাইয়া জিনিসটা সত্য। কেমন ভাইয়া সত্য? সবিরুদ্ধে আমি জিনিসটা বুঝাইতেছি ভাইয়া। হোয়াট ইজ পিস? এটা একটা বিখ্যাত একটা তোমার কথা, হোয়াট ইজ পিস। ঠিক আছে, যেমন দেখো ওয়ার মানে হচ্ছে ভাইয়া যুদ্ধ, আর পিস মানে হচ্ছে ভাইয়া শান্তি। ভাই যুদ্ধ এবং শান্তি, ঠিক আছে, যুদ্ধ এবং হচ্ছে ভাই শান্তি। একটু 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 সবাই, ঠিক আছে ভাইয়া, একটু যুদ্ধ এবং শান্তি, ঠিক আছে। যুদ্ধের বিপরীত শব্দ কি ভাই? শান্তি। আমরা একটু অক্সিমোরনে চলে যাব। আগে আমরা একটু অক্সিমোরনে চলে যাই। অক্সিমোরনে আমাদের কিন্তু বিপরীত শব্দ ছিল, রেগুলার, ইরেগুলার। তারা কিন্তু ভাইয়া পাশাপাশি বসছিল। একটা বেসিক জিনিস মনে রাখলে অক্সিমোরনও মনে থাকবে, প্যারাডক্স মনে থাকবে। অক্সিমোরনে দুইটা বিপরীত শব্দ ভাইয়া পাশাপাশি বসছিল, একদম পাশাপাশি। তোমরা একদম পাশাপাশি বসছিলা। এটা একটা ছেলে আর এটা হচ্ছে ভাইয়া একটা মেয়ে, ঠিক আছে, একটু পাশাপাশি বসছিলা। কিন্তু তোমাকে যখন আমি ভাইয়া প্যারাডক্সে নিয়ে আসছি, তখন আমি দেখতেছি না পাশাপাশি বসাইলে সমস্যা, তখন তোমার মাঝখানে আমি কি করলাম ভাইয়া? একটা রো ক্রিয়েট করলাম, দ্যাট মিনস তোমাদেরকে আমি আর পাশাপাশি বসাইলাম না ভাইয়া। তার মানে এটাকে আমি কি বলতে পারতেছি? যখন দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসবে না, কিন্তু বিপরীত শব্দ তুলনা করছে, ওর সাথে পিসকে তুলনা করছে, কিন্তু পাশাপাশি ভাইয়া বসতে দিই নাই, তখন ভাই ওই জিনিসটা কি হবে ভাইয়া? তখন ওই জিনিসটা হবে ভাইয়া প্যারাডক্স। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? এরপরে দেখো, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। ক্রুয়েল মানে কি ভাইয়া? নিষ্ঠুর। কাইন্ড মানে কি ভাইয়া? দয়ালু। নিষ্ঠুরের বিপরীত শব্দ কি ভাইয়া? দয়ালু। এটা কি ভাইয়া পাশাপাশি বসছে? পাশাপাশি একটা দেওয়াল তুলে দিছি না, দেখতেছি পাশাপাশি বসলে সমস্যা হচ্ছে। যখন সমস্যা হচ্ছে তখন মাঝখানে একটা কি তুলে দিছি ভাইয়া? দেয়াল তুলে দিছি। যখন দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসবে না, তখন আমরা তাকে কি বলবো ভাইয়া? প্যারাডক্স বলবো। ঠিক আছে ভাইয়া। আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, এটা হচ্ছে ভাইয়া শেক্সপিয়ারের একটা উক্তি, ঠিক আছে, শেক্সপিয়ারের একটা উক্তি, ঠিক আছে ভাইয়া। আমার দয়ালু হতে হলে অবশ্যই নির্দয় হতে হবে। আমার দয়ালু, শেক্সপিয়ারের এটা বিখ্যাত একটা উক্তি, আমার যদি দয়ালু হইতে হয় আমার অবশ্যই নির্দয় হইতে হবে। এটাও পরীক্ষা আসতে পারে। আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, এই উক্তিটা কার? এটা হচ্ছে শেক্সপিয়ারের উক্তি। আমার যদি দয়ালু হইতে হয় অবশ্যই নির্দয় হইতে হবে। যেমন মনে করো, আমি মনে করো মানে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, পিচ্চি বাবুর মতন ছিলাম, তখন আমরা যখন আগুন দেখতাম ধরার চেষ্টা করতাম, এভাবে ধরার চেষ্টা করতাম। যখন ধরার চেষ্টা করতাম তখন আমাদের মা বাবা এসে কিরকম করতো? আমার একটা ঝাড়ি, দেখ ধরিও না, এরকম আমাদেরকে একটা ঝাড়ি দিত। ঝাড়ি কেন দিত? বকা কেন দিত ভাইয়া? বকা যখন দিত তখন আমরা কি করতাম? কান্না করতাম, মনে করতাম আমার আব্বু আম্মু আমারে দেখতে পারে না, আমারে হচ্ছে বকা দিচ্ছে, আমাকে এই জিনিসটা, আমার ফ্যাসিনেশনটা আমার পূরণ করতে দেয় নাই। কিন্তু এক্স্যাক্টলি তারা আমার ভালোর জন্যই কিন্তু আমাকে বকাটা দিছিল। আমার প্রতি তারা ভালোবাসা আছে, ওই জন্যই তারা ওই সময় কঠোর হয়েছিল। কারণ আগুনটা যদি আমি টাচ করতাম আমার হাতটা পুড়ে যাইত, আমার কোনো না কোনো একটা অসুবিধা হইতো। আমাকে ভালোবাসে বিদায় তিনি কিন্তু ওই সময় কি হয়েছিল ভাইয়া? নিষ্ঠুর হয়েছিল। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? পিটাও দিত। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া আরেকটা জিনিস ভাইয়া, ডেথ পেনাল্টি সেভস লাইফ। মৃত্যুদণ্ড জীবন বাঁচায়। কেমনে বাঁচায় ভাইয়া? কেমনে মৃত্যুদণ্ড জীবন বাঁচাইতেছে? ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড জীবন, মরণ জীবন, ডেথ পেনাল্টি কিভাবে তোমার জীবন বাঁচাইতেছে ভাই? দাগি আসামি তুমি, তুমি প্রতিদিন খুন করে বেড়াইতেছো, তুমি প্রতিদিন ক্রাইম করে বেড়াইতেছো, তখন তুমি কি ভাইয়া? সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, দশের জন্য ক্ষতি। এইরকম ক্রিমিনাল 2-4টারে ধরে যদি তুমি ডেথ পেনাল্টি দিয়ে দাও, তাহলে সমাজের জন্য লাভ না ভাইয়া? তো মাঝে মাঝে ডেথ পেনাল্টি তোমার ভালো কিছু বয়ে আনে। আশা করি বুঝাইতে পারছি ভাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, ফিগার অফ স্পিচের তোমাদের পরীক্ষায় যা আছে তার মধ্যে 70% তোমাদের শেষ। 70 না, আমি জাস্ট বলবো তোমাদের 80% শেষ। এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি ভাইয়া? যেহেতু বুঝাইতে পারছি বলতেছো, নেক্সটে চলে যাচ্ছি ভাইয়া।
সো এটা বলে দিছি কিছু না। এরপর হচ্ছে হাইপারবোল, অতিরঞ্জন। তোমার শারিয়ার ভাইয়ের খেলা 1000 বার বলছি, কথা শুনছোস? চান্স তো পাবি না, তোমার শারিয়ার ভাইয়ের তোমাদেরকে বকা দিই না? 1000 বার বলার পরও তোমরা পরীক্ষাগুলো ঠিক মতো দিচ্ছ না। তোমাদেরকে সকালবেলা জিকে ক্লাস দিছি, 1000 বার আমি বলছি, শারিয়া ভাই বলছে, কথা শুনছো? শুনো নাই। তোমরা নিজেদেরকে একটা ট্যালেন্ট ভাবতেছো, তোমরা ক্লাস করবা না, তোমরা এটা করবে না, 1000 বার বলার পরও তোমরা কথা শুনবে না। কিন্তু কথা হচ্ছে, আমরা কি 1000 বার বলছিলাম? আমরা কি 1000 বার বলছিলাম তোমাকে? আমরা কি 1000 বার বলছিলাম? আমরা কি 100 বার বলছিলাম? আমরা কি 1,00,000 বার বলছিলাম? আমরা কি 1,00,000 বার বলছিলাম ভাইয়া এই কথাটা? এই পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা দাও, ক্লাস করো, ক্লাস করো, ক্লাস করো, এটা কি 1000 বার বলছি? এক্স্যাক্টলি কিন্তু আমরা তাত্ত্বিকভাবে 1000 বার বলিনি। আমরা কি করছিলাম? তোমরা যে কথা শুনতেছো না, তোমরা যে নিজের ক্ষতি করতেছো, নিজেকে তোমরা যে অবনমন করতেছো, ওইটার জন্য আমরা কি করলাম? কথাটার উপর অতিরিক্ত জোর প্রয়োগ করার জন্য এই 1000 বার, 100 বার, 1,00,000 বার, 10,000 বার এই জিনিসটাকে আমরা ইউজ করছি। দ্যাট মিনস আমরা কি করছি ভাইয়া? হাইপারবোল করছি, অতিরঞ্জন করছি, এক্সাজারেট করছি। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তাহলে ভাইয়া দেখো, যেমন 10,000, এটা হচ্ছে তোমার ড্যাফোডিলস ফুলকে দেখে ইমপ্রেস হয়ে তোমার ওলিয়াম ওটসুট তোমার বলছিল ড্যাফোডিলস ফুল। সে যখন একটা বাগানে গেছিল, অনেকগুলো ড্যাফোডিলস ফুল দেখছিল, হ্যাঁ, যেটা ইংল্যান্ডের একটা বাগানে গিয়ে সে যখন ড্যাফোডিলস ফুল দেখছিল, দেখে সে ইমপ্রেস হয়ে বলছিল ভাইয়া 10,000 স আই এট এ গ্লান্স, মানে আমি এক নজরে প্রায় 10,000 ড্যাফোডিল ফুল দেখছি। এটা কি ভাইয়া কখনো সম্ভব? এক নজর কি 10,000 ড্যাফোডিল ফুল দেখা সম্ভব? তুমি 500 দেখতে পারো, 1000 দেখতে পারো, 2000 দেখতে পারো, কিন্তু এট এ গ্ল্যান্সে তোমার 10,000 ড্যাফোডিল ফুল দেখা, এটা তো ভাইয়া অসম্ভব। মানে এক নজরে 10,000 বার দেখা, এটা তো ভাইয়া অসম্ভব। কিন্তু আমার যে ভালো লাগছে, আমি যে এক নজরে যে এই যে ড্যাফোডিল ফুলগুলো দেখে আমার যে ভালো লাগছে, ওই ভালো লাগাটাকে আমি এক্সপ্রেস করার জন্য কি করছি ভাইয়া? হাইপারবোল করছি, অতিরঞ্জন করছি। তাই আমি কি বলছি? 10,000, ঠিক আছে? অথবা আমরা যেমন বলি, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন অফ টাইমস, তোমাদেরকে লক্ষবার বলছি এই জিনিসটা করতে, লক্ষবার বলছি ঠিক মতো পড়তে, লক্ষবার বলছি তোমাদেরকে নোট করতে, কিন্তু তোমরা নোট করবে না। তোমরা বলো ভাইয়া পিডিএফ দেন, পিডিএফ দেন, পিডিএফ দেন, কিন্তু বলছি কি ভাইয়া নোট করতে? কারণ নোট তোমরা করবা না, যেটা ভালো ওই জিনিসটা তোমরা শুনবে না। তোমরা হচ্ছে ভাইয়া, তোমরা যে জিনিসটা খারাপ ওই জিনিসটাই শুনবা, যে জিনিসটাই তোমরা নিচে নামবা ওই জিনিসটাই তোমরা শুনবা। 1000 বার ভালো জিনিস বলার পরও তোমরা শুনবে না, কারণ তোমরা আমাদের চাইতে বেশি বুঝো, ওই জন্যই ভাইয়া। ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝাই? পয়েন্ট অফ নেচার, হ্যাঁ, উইলিয়াম উডসওয়ার্থ। এরপর ভাইয়া দেখো, যেমন যেমন তোমরা যখন 2 দিন পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, she felt it was taking 100 years to complete the exam. তার মনে হচ্ছে এই পরীক্ষাটা শেষ করতে তার 100 বছর লাগবে, 100 ইয়ার্স। এই পরীক্ষাটা শেষ করতে তার 100 বছর লাগবে, এরকম ফিল হইতেছে। ভাইয়া 1 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা যখন পারবে না তখন শেষ হইতে 100 বছরই লাগবে। এই জিনিসটা এক্স্যাক্টলি কিসের এক্সাম্পল? হাইপারবোল, সিমিলি অর আন্ডারস্টেটমেন্ট? আচ্ছা ভাইয়া আনসার কোনটা হবে? আনসারটা হবে ভাইয়া হাইপারবোল। ঠিক আছে? এরপর দেখো ভাইয়া আমরা আইরনিতে চলে গেলাম। এই জিনিসটা সবচেয়ে বেশি কারা ইউজ করে জানো? মেয়েরা সবচেয়ে বেশি এই জিনিসটা ইউজ করে। আমাকে তোমাদের শারিয়ার ভাইয়া বলছে আইরনি মানে কি? ঠেস মারা। তোকে অনেক বেশি সুন্দর লাগতেছে তো, কিন্তু তারা যে সুন্দর লাগতেছে এই জিনিসটা নিয়ে তুমি জেলাস। অথবা তুমি জাস্ট তোমাদের ফ্রেন্ডরা কি করে তোমাদের সাথে যখন একটু হালকা যখন চিটিংগিরি করে, ঠিক আছে দোস্ত, ঠিক আছে, না সমস্যা নাই, আমি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু সে যে তোমার হেল্প যে করতেছে না, তখন হচ্ছে কি তুমি এই জিনিসটা নিয়ে জেলাস, এই জিনিসটা নিয়ে তুমি অনেক বেশি রাগান্বিত। মানে আইরনি শব্দের অর্থটা কি জানো? আইরনি শব্দটার অর্থ এক বাক্যে বাংলা ভাষায় যদি বলি ঠেস মারা। ঠেস মারা মানে কি ভাইয়া? মানে একটু হচ্ছে ভাইয়া তোমাকে একটু কুটুক্তি করে, একটু ব্যঙ্গ করে তোমার কথা বলা। যেমন দেখো ভাইয়া, আমি যা বলতেছি স্বাভাবিক অর্থ হচ্ছে তার বিপরীত। যেমন দেখো ভাইয়া, আমি এখানে একটা কথা বলি, থ্যাঙ্কস, এই জিনিসটা আমরা বলি না সবাই? থ্যাঙ্কস ফর লিভিং মি অ্যালোন ইন মাই ডেঞ্জার। ধন্যবাদ আমাকে বিপদে একা ফেলে যাওয়ার জন্য। এটাকে এক্স্যাক্টলি আমি কি মন থেকে বলছি? আমি যা বলছি এই জিনিসটা তার বিপরীত। ধন্যবাদ। তুমি কি আমাকে যদি বিপদে একা ফেলে যাও তখন কি তুমি আমাকে থ্যাঙ্কস দিবা? কিন্তু তুমি আমাকে ঠেস মারলা,
একটা কি করলা, ব্যঙ্গ করলা, থ্যাঙ্কস বললা। ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? আইরনের একান্ত সম্ভব। বুঝাইতে পারছি ভাইয়া? কি করলা ভাইয়া, এই জায়গায় তুমি মারলা একটা টেস্ট। অথবা বলি ভাইয়া, বাংলাদেশ ইজ লোকেটেড এট দ্য ইউরোপ। বাংলাদেশ কি ইউরোপে অবস্থিত ভাইয়া? বাংলাদেশ কি ইউরোপে অবস্থিত? এরপর দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ আর নট করাপ্টেড। এটা তো খুব সত্য কথা, তাই না ভাইয়া? বাংলাদেশের মানুষ করাপ্টেড না। বাংলাদেশের মানুষ করাপ্টেড না, এটা কিসের এক্সাম্পল ভাইয়া? করাপ্টেড না। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? দ্যাট মিনস আমি যা বলতেছি তার অর্থ হচ্ছে তার সম্পূর্ণ রকমের বিপরীত। ঠিক আছে ভাইয়া? ঠেস মারা। বুঝাইতে পারছি? এ ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? এই বুঝতে পারছো ভাইয়া? এ ভাইয়া সবাই বুঝছো? আমি রাগ করি নাই, এটাও একটা কাইন্ড অফ আইরনি। ঠিক আছে, এটাও আইরনি। কিন্তু তুমি ভিতর ভিতরে না না রাগ করি নাই, কিন্তু ভিতরে ভিতরে মানে জ্বলতেছো তুমি। ঠিক আছে, ওকে, আমি খুব ভালো পারি, ভেরি গুড, ভালো পারার জন্য। এনিওয়ে, এরপরে যে জিনিসটা বলে ইউফেমিজম। এই চলে যাও এখান থেকে, এইবার কথা বললাম না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, তখন আমি কি বলতেছি, মানে অনেক সময় আমরা রাগান্বিত করে অনেক সময় অফেন্সিভ কথা বলি না ভাইয়া, মানে আক্রমণাত্মক। ভাই যা তো এখান থেকে দূর হতো ভাই, এরকম এইভাবে আমরা অনেকটা সময় কি বলি, রাগান্বিত ভাবে কথা বলি। তখন আমরা তোমার ইউফেমিজম মানে কি? ইউফেমিজম মানে হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সকে, যে কোনো একটা কথাকে তুমি রাগান্বিত ভাবে না বলে তুমি বলতে পারো, আমার এখন একটু ভালো লাগতেছে না, আমি একটু একা থাকি, অথবা আমি একটু করে একলা থাকি, একলা থেকে আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করি। তুমি একটা ভদ্রভাবে বলতেছো, আর এই জায়গায় তুমি রাগান্বিত ভাবে বলতেছো। ইউফেমিজম মানে হচ্ছে ভাইয়া সুবাসন। তুমি একটা জিনিসকে রাগান্বিত করে না বলে, গুসা করে না বলে, তুমি একটা কথাকে ভাইয়া অফেন্সিভ ভাবে না বলে ইনঅফেন্সিভ একটা এক্সপ্রেশন দেওয়া, মানে খুবই কুল। হ্যাঁ, সুপার কুল। ও প্লিজ, হ্যাঁ আমি একটু একটু একা থাকতে চাইতেছি, এই আমাকে একটু সময় দাও, আমি ঠিক করে নি সবগুলো। এই যে কুল যে থাকতেছো, এই যে সুপার কুল যে থাকতেছো, এই সুপার কুল থাকাকে কি বলা হয় ভাইয়া? ইউফেমিজম বলা হয়। অর্থাৎ যে শব্দগুলোর দৃষ্টিকটু, ওই শব্দগুলোকে ইউজ না করে আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করতেছি, দ্যাট ইজ ভাইয়া ইউফেমিজম। বুঝাইতে পারছি রে ভাই? ইউফেমিজম। সামনে তো সরজা। আচ্ছা, বুঝাইতে পারছি? এই বুঝছো সবাই? ওকে, যেমন দেখো, হি হ্যাজ ডাইড। প্লিজ কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে চাই না। ঠিক আছে ভাইয়া? দেখো দেখো ভাইয়া, এই জায়গায় একটু করে দেখো ভাইয়া, এই জায়গায় দেখো, সবাই একটু মনোযোগ দাও। হি হ্যাজ ডাইড, হি হ্যাজ ডাইড, সে মরে গেছে। এই জিনিসটা ইউজ না করে আমি কি বলতে পারি ভাইয়া? হি হ্যাজ পাসড অ্যাওয়ে, সে গত হয়েছে। পোলাইট এক্সপ্রেশন কি ভাইয়া? হি হ্যাজ পাসড অ্যাওয়ে। গেট আউট, এই জিনিসটা ইউজ না করে আমি কি বলতে পারি ভাইয়া? লিভ মি অ্যালোন। অথবা সেলিম ওয়াজ, সে একটা পাগল, সে পাগল না বলে আমি কি ইউজ করতে পারি? সেলিম ওয়াজ এ মেন্টালি চ্যালেঞ্জমেন্ট। এগুলো হচ্ছে ভাইয়া ইউফেমিজম অথবা পোলাইট এক্সপ্রেশন। ঠিক আছে? অথবা কি ভাইয়া? পোলাইট এক্সপ্রেশন। ঠিক আছে ভাইয়া? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? সবাই যদি এতটুকু যদি ক্লিয়ার থাকো, তাহলে তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার না সবাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা একটু প্রথম থেকে চলে যাব। ঠিক আছে? আমরা একটু প্রথম থেকে চলে যাব। ঠিক আছে? আমরা একটু প্রথম থেকে চলে যাব ভাইয়া। ঠিক আছে ভাইয়া? দেখো, এই জায়গায় আমরা কি বলছিলাম? এতটুকু পর্যন্ত ক্লিয়ার, তাহলে প্রথম থেকে আমরা চলে যাই। ঠিক আছে? কি বলছে ভাইয়া? টাইম ওয়েটস ফর নান। তাহলে এটা কিসের এক্সাম্পল ছিল? সময়কে আমরা টাইম ওয়েটস ফর নান, এটা ভাইয়া কিসের এক্সাম্পল ছিল? বলো দেখি, কিসের এক্সাম্পল ছিল? এক্সাম্পল ছিল, এটা পার্সনিফিকেশনের ছিল। কেন পার্সনিফিকেশন? বলো দেখি ভাইয়া, হোয়াই পার্সনিফিকেশন? হোয়াই পার্সনিফিকেশন? আনসার দাও দেখি ভাই, এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন দিস কোয়েশ্চেন। হোয়াই পার্সনিফিকেশন? হোয়াই আমাকে একটু বলো। টাইম কখনো ওয়েট করতে পারে না।
ঠিক আছে টাইম ওয়েট ফর নান সরি টু সে টাইম কি ভাইয়া টাইম কি বলছি ওয়েট ফর না সরি 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 দিস নো এটা ঠিক আছে টাইম ওয়েট ফর নান হ্যাঁ মানে ওয়েট করা ওয়েট কে করবে ওয়েট তো ভাইয়া মানুষ করবে ওয়েট তো মানুষ করতে পারে সময় কি কখনো অপেক্ষা করতে পারে ওয়েট ধর আমরা টাইম কি করছি পার্সোনিফাই করছি দ্যাটস ওয়াই এটা পার্সোনিফিকেশন কিন্তু এই জায়গায় টাইম ইজ মানি আমি বলে দিই এটা ওয়াই মেটাফর টাইম টাইম সময় হচ্ছে টাকা এই জিনিসটা কেন ভাইয়া মেটাফর বলো দেখি ভাইয়া এই জিনিসটা কেন মেটাফর কেন মেটাফর টাইম ইজ মানি হোয়াই ইটস মেটাফর বলো দেখি কেন অবাস্তব তুলনা সময় এক জিনিস টাকা এক জিনিস এটা সিমিলি কেন হয় নাই ভাইয়া কারণ এখানে কোনো কিওয়ার্ডস নাই অবাস্তব দুইটা জিনিসের মধ্যে তুলনা দ্যাটস ওয়াই এটা মেটাফর ভাইয়া আরেকটা জিনিস দেখো হি ওয়াজ মুভিং অ্যাজ ফাস্ট অ্যাজ এ ট্রেন বলো দেখি ভাইয়া এখানে অ্যাজ ফাস্ট অ্যাজ এটা কিসের এক্সাম্পল বলো দেখি অ্যাজ ফাস্ট অ্যাজ এটা কিসের এক্সাম্পল বলো দেখি ভাইয়া অ্যাজ ফাস্ট অ্যাজ কিসের এক্সাম্পল আনসার করো সবাই একটু খুব দ্রুত আনসার করো অ্যাজ ফাস্ট অ্যাজ কিসের এক্সাম্পল কিসের এক্সাম্পল অ্যাজ ফাস্ট অ্যাজ ইয়েস ইয়েস অবশ্যই অবশ্যই এটা হবে ভাইয়া সিমিলি কেন সিমিলি আমরা সবাই তো জানি এবার দেখো ভাইয়া এখানে কি বলছে দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ আমি কোনো অপশন দিব না এটা ভাইয়া কি হবে ভাইয়া কোনো অপশন দিব না দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ মানুষটা কি ভাইয়া একটা পাগল কুকুর এখানে ম্যাড ডগটা কিসের এক্সাম্পল বলো দেখি ভাইয়া ম্যাড ডগটা কিসের এক্সাম্পল হবে দেখি আমি কোনো অপশন দিতাম না বলো দেখি ভাইয়া এটা কিসের আনসার হবে রাইট রাইট আনসার কোনটা হবে দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ ইয়েস ভাইয়া এটা কিসের আনসার এটা এটা হবে ভাইয়া ম্যাটাফোর এরপরে দেখো ভাইয়া ওজাইম্যান্ডিয়াস এই জিনিসটা আমি ওজাইম্যান্ডিয়াস এই জিনিসটা আমি তোমাদেরকে যখন সাহিত্যিকদের পরিচিতি পড়াবো এটা বলবো এটা হচ্ছে ফেরাউন মানে এটা হচ্ছে ফেরাউনের নাম হ্যাঁ অনেকগুলো তো ফেরাউন ছিল এটা হচ্ছে একটা ফেরাউনের নাম ওজাইম্যান্ডিয়াস কিংস অফ এ কিংস এই জিনিসগুলো নিয়ে আমি পড়াবো এই কয়েকটা কিওয়ার্ড মনে রাখবা যেমন এখানে কিংস অফ এ কিংস হয়তো অনেকে জানবে না কিংস অফ ওজাইম্যান্ডিয়াস এখানে এই জিনিস এই জায়গায় কিং অফ কিংস এই জিনিসটাকে লেখক কি হিসাবে ইউজ করছিল জানো ভাইয়া এই জায়গায় লেখক এই জিনিসটাকে আইরনি হিসাবে ইউজ করছিল একটু ভাইয়া মুখস্থ করবা এটা একটু মুখস্থ করবা মুখস্থ এটা কি করবো ভাইয়া মুখস্থ করবা ঠিক আছে ওজাইম্যান্ডিয়াস এই কিংস অফ এ কিংস এই জিনিসটা থাকলে এটা কিসের এক্সাম্পল দিবা আইরনের এক্সাম্পল দিবা ঠিক আছে কারণ এখন আইরনের একটা এক্সাম্পল পড়ার জন্য ওই রাইটারের এত বড় ভার্স কিংবা বই পড়া তোমাদের কোনো মানে হয় না বুঝাইতে পারছি এরপরে ভাইয়া আচ্ছা তোমরা যদি রাজি থাকো তোমরা কি আর একটু সময় দিতে পারবা একটা পরীক্ষা দিয়ে দিব একসাথে হ্যাঁ একটা পরীক্ষা দিয়ে দিব তোমরা বলো তোমরা যদি রাজি যদি থাকো তাহলে আমরা একটা পরীক্ষা দিতে পারি জাস্ট তোমাদের উপর ডিপেন্ডেন্ট আমাকে জাস্ট বলো ভাইয়া রেডি ইয়েস রেডি বলো দেখি ভাইয়া আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এইটা কিসের এক্সাম্পল বলো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ঠিক আছে আইকে কিসের সাথে তুলনা করছে আইকে ক্লাউডের সাথে তুলনা করছে কোনটা হবে কুইজ আনসার দাও which is the right answer ভাইয়া বলো দেখি মেটাফর হবে অ্যালিগেরি হবে নাকি ভাইয়া সিমিলি অর সিম্বল কোনটা হবে ওয়ান দিয়ে আনসার করো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এটা হচ্ছে ভাইয়া সিমিলি এরপরে যাচ্ছি ভাইয়া সবাই পারতেছো এরপরে দেখো ভাইয়া এটা তো পড়ছি এরপরে দেখো লাইক এ পুর ইন্ট্রুডার ঠিক আছে এটা কিসের এক্সাম্পল হবে বলো দেখি ভাইয়া এটা কিসের এক্সাম্পল হবে দেখি কে বলতে পারো কিসের এক্সাম্পল বলো দেখি ভাইয়া কারণ ভাইয়া পরীক্ষা তো তোমরা যেহেতু পারতেছো শেষ করাই দিই সিমিলি লাইক আছে দ্যাটস ওয়াই সিমিলি লাইক আছে না সিমিলি এরপর দেখো ভাইয়া 4 নম্বর মিনাস লাভলি ভয়েস ওয়াজ মিউজিক টু আওয়ার ইয়ার্স এটা পড়ছিলাম এটা মেটাফর আচ্ছা দেখো ভাইয়া জস অফ ড্যাড এটা কিসের এক্সাম্পল জস অফ ড্যাড ড্যাডকে কিসের সাথে তুলনা করছে ভাইয়া জস এর সাথে ঠিক আছে জস অফ ড্যাড এটা কিসের এক্সাম্পল কে বলতে পারো ভাইয়া কে বলতে পারবা which is the right answer jaws of death হ্যাঁ মৃত্যুর থাবা হ্যাঁ থাবা ড্যাড কে কিসের সাথে তুলনা করছে জয়ের সাথে কি হবে ভাইয়া আনসার ডেফিনেটলি হচ্ছে ভাইয়া মেটাফর ঠিক আছে আনসার ডেফিনেটলি কি হবে ভাইয়া মেটাফর হবে
এরপরে ভাইয়া দেখি ভাইয়া রোজ ইজ অফেন ইউজ অ্যাজ কি ভাইয়া কি হিসাবে ইউজ করি অফেন ইউজ অ্যাজ ফর বিউটি অর দ্য বিউটিফুল কি হিসাবে ইউজ করি ভাইয়া রোজকে রোজ তো ভাইয়া রোজ এই জিনিসটাকে মাঝে মাঝে হচ্ছে ভাইয়া আমরা ম্যাটাফোর হিসাবে ইউজ করি ঠিক আছে এটাকে মাঝে মাঝে কি হিসাবে ইউজ করি ভাইয়া আমরা ম্যাটাফোর হিসাবেও ইউজ করি এরপরটা দেখো ভাইয়া 7 নাম্বার এটা তো পড়ছি দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ এবং এই জিনিসটা আনসার দাও দেখি ভাইয়া কে বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021 সালের প্রশ্ন যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা আর তোমরা নিজেরা বলো ভাইয়া এগুলো আমাদের আসবে না এগুলো যারা ঢাবিতে দিবে যারা বিউপিতে দিবে যারা জাহাঙ্গীরনগর দিবে শুধু তাদের আসবে বলো দেখি ভাইয়া ভাইয়া 6টা কিভাবে বলতে গেলে কি বলে এই কি বলো তুমি জজ 6 রোজটাকে এটা মনে রাখবা রোজকে মাঝে মাঝে আমরা ম্যাটাফোর হিসাবেও আমরা ইউজ করি ঠিক আছে এই জিনিসটা মনে রাখলে হবে হ্যাঁ দেখো ভাইয়া এই জায়গায় বলো হাইপারবোল কোনটা হবে এবিসিডি এর মধ্যে কোনটা হবে হাইপারবোল কোনটা হাইপার হয়ে যাওয়া এট এ হবে না এটা হবে ভি ওভারস্টেটমেন্ট যে কোনো কিছুর ওভারস্টেটমেন্ট অতিরঞ্জক কিছু যে কোনো কিছুকে নিয়ে ওভার করা ঠিক আছে ওভারস্টেটমেন্ট অফ সামথিং এরপর দেখো ভাইয়া 9 নাম্বার দ্য রোড ওয়াজ এ রিবন অফ মুনলাইট এটা কোন লিটারালি টেকনিক রোডটাকে দেখতে কি হচ্ছিল ভাইয়া চাঁদের আলোয় রোডটাকে দেখতে রিবন আমরা রিবন বলি না তোমরা যখন কাউকে গিফট দিতে যাও একটা রিবন দাও না একটা সুন্দর করে একটা ফিতার মতন কিছু একটা দাও না এইভাবে সাপোজ ওকে একটা রোজ দিচ্ছ একটা বোকে দিচ্ছ বোকে এখানে একটা এইভাবে একটা রিবন থাকে না এইভাবে একটা রিবন থাকে না এই যে রিবন যে থাকে কি বলতেছে ভাইয়া এই যে চাঁদের আলোতে রোডটাকে দেখতে কিসের মতন লাগতেছে একটা ফিতার মতন লাগতেছে রিবনের মতন লাগতেছে এটা কোনটা হবে ভাইয়া কোনটা হবে সিমিলি হবে পার্সনিফিকেশন হবে প্যারাডক্স হবে নাকি ম্যাটাফোর হবে ইয়েস ভেরি গুড ম্যাটাফোর রোডকে কিসের সাথে তুলনা করতেছো ভাইয়া রোডকে হচ্ছে রিবনের সাথে তুলনা করতেছো বাট এখানে কোন ধরনের কিওয়ার্ডস নেই দ্যাটস ওয়াই ইটস ম্যাটাফোর ঠিক আছে এরপরে ভাইয়া দেখি এই জায়গায় কি আনসার হবে দ্য সিকোয়েন্স অফ ইভেন্ট দ্যাট টেক প্লেস ইজ জাহাঙ্গীরনগরের প্রশ্ন দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইজ কোনটা হবে ভাইয়া এটা হয়তো বা অনেকে জানো না মনে রাখবা এটা হচ্ছে ভাইয়া প্লট একটু ভাই লিখে রাখো নোট লিখে রাখো ঘটনা প্রবাহ যেখানে সংগঠিত হয় তাকে কি বলা হয় ঘটনা প্রবাহ যেখানে সংগঠিত হয় তাকে কি বলা হয় ভাইয়া প্লট বলা হয় প্লট মানে কি ভাইয়া প্লট মানে হইতেছে মূল ঘটনা ঠিক আছে ঘটনা প্রবাহ যেখানে সংগঠিত হয় তার কি বলতেছে ভাইয়া প্লট বলা হইতেছে অথবা বলা হয় কি ভাইয়া এটাকে বলা হয় দ্য সেন্ট্রাল আইডিয়া অফ ওয়ার্ক বুঝাইতে পারছি প্লেস প্লট টুইস্ট ওকে প্লট বলে কয়েকটা জিনিস আনকমন থাকবে মনে রাখবা এগুলা এরপর লাইফ ইজ এ পেথলেস হোক এটা ম্যাটাফোর সরি এটা সিমিলি এটা পড়ছি এরপর দেখো হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট মিথ কি জিনিস আচ্ছা তোমাদের মধ্যে কে সুপার হিরো তোমরা কে কার ফ্যান বলো দেখি ভাইয়া কে কার ফ্যান সুপার হিরোর ফ্যান কে আছে অথবা তোমরা মিথোলজিক্যাল ক্যারেক্টার কে কার ফ্যান বলো দেখি ভাইয়া কে কার ফ্যান আমি কিন্তু হচ্ছে ভাইয়া আমি হচ্ছে আয়রন ম্যানের ফ্যান আমি হচ্ছে আয়রন ম্যান এন্ড হচ্ছে আমার ভালো লাগে হচ্ছে আয়রন ম্যান এন্ড হচ্ছে ভাইয়া ব্যাটম্যান ডিসি তে হচ্ছে ব্যাটম্যান দেখি তোমরা কে কার ফ্যান মানে আমাকে জাস্ট একটু বলো দেখি কল্পকাহিনী হ্যাঁ ভাই কল্পকাহিনী একটু বলো না ভাইয়া আমি আপনার ফ্যান সুপারম্যান আচ্ছা দেখি কে আমার নিজের ফ্যান টম এন্ড জেরি আরে ভাই কোন একটা কাল্পনিক ক্যারেক্টারের নাম বলো ডোরেমনের ফ্যান আচ্ছা হারকিউলিস এটা চমৎকার একটা কথা হারকিউলিস স্পাইডারম্যান থর আচ্ছা কিরকম শিবা আচ্ছা দ্য ফ্ল্যাশ আচ্ছা আমার মতো আয়রন ম্যানের ফ্যান আর ব্যাটম্যানকে তোমরা পছন্দ করো না কিও ক্যাপ্টেন মার্ভেল আচ্ছা স্পাইডারম্যান বিটিএস ফ্যান ভাই তোরা যারা বিটিএস ফ্যান দূরে গিয়ে মর ভাই ঠিক আছে বাই দ্য ওয়ে জায়েদ খানের ফ্যান আচ্ছা এনিওয়ে আর বলতে হবে না ভাইয়া তোমাদের সাথে এনিওয়ে
মিথ জিনিসটা কি? মিথ হচ্ছে ভাইয়া কল্পকাহিনী অর্থাৎ কুসংস্কার। যেমন আমি হারকিউলিসকে বলতে পারি, এই ধরনের প্রাচীন যেসব গ্রিক দেবতা মানে মিথ প্রচলিত আছে। যেমন আমাদের এখানে মিথ প্রচলিত আছে না, আমরা বলি না ভাইয়া ডাইনির কাহিনী, তারপর এই ধরনের মানে কি এই ধরনের রাক্ষস, অনেক ধরনের কথা বলি না, অনেক ধরনের মিথ প্রচলিত আছে না। মিথ অথবা মিথ বলতে গেলে বিভিন্ন কল্পকাহিনী কিংবা কুসংস্কারকে বোঝানো হয়। বিভিন্ন কল্পকাহিনী কিংবা কুসংস্কারকে কি বলা হয় ভাই? মিথ বলা হয়। এই যে এক্স্যাক্টলি কি ভাইয়া তোমার থর কি ভাইয়া এক্সিস্ট করতেছে? এক্স্যাক্টলি ভাইয়া স্পাইডারম্যান কি এসে পুরো আমেরিকা কি ভাইয়া সেভ করতেছে? আয়রন ম্যান কি এসে পুরো সুপার পাওয়ার দিকে পুরো জিনিসটাকে সেভ করতেছে? কি থ্যানোস আসতেছে, তারপর এখানে সবাই যাইতেছে, তোমার অ্যাভেঞ্জার্স এর সবাই গিয়ে কি সেভ করতেছে? নো ভাইয়া, জিনিস পুরোটাই হচ্ছে একটা মিথ, পুরোটাই হচ্ছে একটা কল্পকাহিনী। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে ভাইয়া, বুঝাইতে পারছি? যেমন ডোরিমন লোকি ফ্যান, তাই না? এনিওয়ে এই জিনিসটা মানে কি টেলস অ্যাবাউট সুপারস্টিশনস বিলিভ, বিভিন্ন মানে কল্পকাহিনী কিংবা কুসংস্কার নিয়ে কথা বলে ঠাকুরমার চুলি। এনিওয়ে তোমাদের আসলে তোমরা অনেক ধরনের কি বলতেছি ভাই। এনিওয়ে দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য কনক্লুডিং পার্ট অফ লিটারেরি ওয়ার্ক। ঠিক আছে, সাহিত্যকর্মের কনক্লুডিং শেষ অংশকে কি বলা হয়? অ্যাপিলগ, প্রোলগ, ক্লাইম্যাক্স নাকি অ্যান্টি ক্লাইম্যাক্স? হুইচ ইজ দ্য রাইট আনসার? কোনটা হবে সাহিত্যকর্মের শেষ অংশকে? আচ্ছা আচ্ছা বলো দেখি ভাইয়া, বলো দেখি এটা কোনটা হবে? এটা হচ্ছে ভাইয়া অ্যাপিলগ। এই জিনিসটা একটু লিখে নাও। সাহিত্যকর্ম, সাহিত্যকর্মের সবাই সবাই একটু এই জিনিসটা লিখো। সাহিত্যকর্মের শেষ অংশ, শেষ অংশ বা শেষ কাজকে, শেষ কাজকে কি বলা হয়? শেষ কাজকে বলা হয় কি ভাইয়া? অ্যাপিলগ। শেষ কাজকে বলা হয় অ্যাপিলগ। ঠিক আছে, বুঝাইতে পারছি? এনিওয়ে এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে ভাই এই জায়গায়, হার লং হেয়ার ওয়াজ ফ্লোইং আ গোল্ডেন রিভার। তার লম্বা চুল এমন ভাবে যে উঠতেছে, লাগতেছে যেমন লাগতেছে ভাইয়া ফ্লোইং এ গোল্ডেন রিভার, একটা মানে কি বয়ে যাওয়া মানে সোনালী নদীর মতো। তার চুলগুলো এমন ভাবে ধমকা হাওয়ায় উঠতেছে, লাগতেছে কেমন? লাগতেছে হচ্ছে ভাই একটা সোনালী নদীর মতন বয়ে যাচ্ছে। কোনটা হবে ভাইয়া? এটা কোনটা হবে ভাইয়া? বলো দেখি ভাইয়া কোনটা হবে? এটা 14 এর আনসার কি হবে? 14 এর আনসার হবে অবশ্যই অবশ্যই বি, ম্যাটাফোর, আমরা সবাই জানি। এরপরে দেখো ভাইয়া আইস আর ওশান, আইসের সাথে কাকে তুলনা করছে? ওশানের তুলনা করছে। ভাইয়া গুচ্ছতেও প্রশ্নগুলো আসে, ঠিক আছে, গুচ্ছতেও আসে। বলো দেখি ভাইয়া আইস আর ওশান, হুইচ ইজ দ্য রাইট আনসার? 15 কোনটা হবে? Eyes are ocean, eyes are ocean, eyes are ocean. So এটা কি হবে ভাইয়া? এটাও হচ্ছে ম্যাটাফোর, আইজ এর সাথে ওশানের তুলনা। মিনাস লাভলি বয়েস ওয়াজ, এটা তো জানি আমরা। এরপরে হচ্ছে প্যারাডক্স ইজ স্টেটমেন্ট দ্যাট, প্যারাডক্স এক্স্যাক্টলি কোন ধরনের স্টেটমেন্ট? ঢাবিতে এই প্রশ্নগুলো আসছিল কেন? আমি সংজ্ঞাগুলো পড়াইছি, সংজ্ঞাগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আসে। প্যারাডক্স, প্যারাডক্স হ্যাঁ ম্যাটাফোর থেকে একটু বেশি আসে। ঠিক আছে ভাইয়া, টুম্পা ভাবিও কাল্পনিক। হ্যাঁ, টুম্পা ভাবি ইজ এ মিথ। ঠিক আছে, আমি আজকেই বলে দিলাম টুম্পা ভাবি, টুম্পা ভাবি ইজ এ মিথ। লিখে রাখো, টুম্পা ভাবি ইজ এ মিথ। দেয়ার ইজ মানে কি বলবো, নো ওয়ান। হ্যাঁ, মানে এই ধরনের কেউ নাই, টুম্পা ভাবি হচ্ছে পুরোটা একটা মিথ। ঠিক আছে, এনিওয়ে হুইচ ইজ দ্য রাইট আনসার? এই যে এই জায়গায় তোমরা একটা ভুল করে ফেলছো। 17 আনসার হবে ভাইয়া সি, প্যারাডক্স। কি ভাইয়া প্যারাডক্স? প্যারাডক্স হচ্ছে ভাইয়া স্ববিরোধী, সেলফ কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, স্ববিরোধী, নিজেই নিজের বিরোধী। রেগুলার ইরেগুলার, মানে নিজেই স্ববিরোধী, একদম একটা সেন্টেন্সের স্ববিরোধী হচ্ছে কি ভাইয়া? প্যারাডক্স। ঠিক আছে ভাইয়া, অক্সিমিরনের বিপরীত। ঠিক আছে, এরপরে দেখো দেয়ার ইজ না সুমাইয়া ভাবি, শোয়েবের সুমাইয়া ভাবি। ঠিক আছে, এনিওয়ে আরটিপিউর মিসেস, এটা আবার ঠিক আছে শাহরিয়ার ভাইয়ার ক্ষেত্রে। আচ্ছা, কিক ইন দ্য বাকেট ইজ এ হিউমারাস ফর ডাইং। এখানে কিক ইন দ্য বাকেট বলতে কি বুঝাইতেছে জানো? মারা যাওয়া, মারা যাওয়া। এটা হচ্ছে মারা যাওয়া বুঝাইতেছে। এই কিক ইন দ্য বাকেট এটাকে বলা হয় কি জানো? এটা ইটস এ পোলাইট এক্সপ্রেশন,
ইটস এ কি ভাইয়া, ইটস এ পোলাইট এক্সপ্রেশন, ঠিক আছে, ইটস এ পোলাইট এক্সপ্রেশন, পোলাইট একটা এক্সপ্রেশন। সো কোনটা হচ্ছে ভাইয়া, এটা যদি পোলাইট এক্সপ্রেশন হয়ে থাকে, হুইচ ইজ দ্য রাইট আনসার? কোনটা হবে আনসার? ডেফিনেটলি আওয়ার আনসার ইজ ইউফেমিজম, ঠিক আছে, ডেফিনেটলি আমাদের আনসার কি ভাইয়া, ইউফেমিজম, ঠিক আছে ভাইয়া। এরপর দেখো অ্যাসিমিলি ইনভলভস, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিমিলি ইনভলভস, সিমিলি কিসের সাথে ইনভলভ থাকে? ইমপ্লিসিট কম্পারিজন, ইমপ্লিসিট, ইলিসিট, এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে কি ভাইয়া, অন্তর্নিহিত তুলনা, অবৈধ তুলনা, নাকি হচ্ছে ভাই এক্সপ্লিসিট কম্পারিজন, নাকি ভাই স্পষ্ট তুলনা? কোনটা হবে ভাইয়া, কোনটা হবে? 19 এর আনসার কোনটা হবে? অবৈধ তুলনা হয় ভাইয়া, কে 19 অবৈধ তুলনা কেমন হবে ভাইয়া? 19 এর আনসার হবে সি। এই সিমিলি মানে কি? সিমিলি মানে হচ্ছে কোন একটা জিনিসের মধ্যে স্পষ্ট তুলনা, এক্সপ্লিসিট কম্পারিজন, ঠিক আছে ভাইয়া, এক্সপ্লিসিট কম্পারিজন। এ হবে না, ইমপ্লিসিট, এটা হচ্ছে অন্তর্নিহিত না। সিমিলি মানেই হচ্ছে স্পষ্ট তুলনা, স্পষ্ট তুলনা, ঠিক আছে। এরপরে দেখো এ ইজ এ পয়েম, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইটস এ ভিভিআইপি, ঠিক আছে। A is a poem or prose composition in which the prevalent vices or follies are held up the ridicule to scorn. Which is the right answer? কি হবে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, মানে এখানে কি বলছে ভাইয়া, এখানে বলছে ভাইয়া এই প্রশ্নটাকে বুঝতে হবে। এ হচ্ছে ভাইয়া একটা পয়েম, মানে হচ্ছে কি ভাইয়া, পয়েম মানে হচ্ছে একটা কবিতা কিংবা গদ্য। এ হচ্ছে একটা কবিতা কিংবা গদ্য কিংবা একটা হচ্ছে ভাইয়া রচনা, যেই জায়গায় হচ্ছে ভাইয়া প্রিভিলেজ অর ভাইসেস অর ফলিস আর হেল্ড আপ রিডিকিউল অর স্কর্ন, যেখানে হচ্ছে ভাইয়া সমাজের বিভিন্ন অনৈতিক জিনিস নিয়ে, সমাজের বিভিন্ন দুর্নীতি নিয়ে, সমাজের বিভিন্ন ধরনের অরাজকতা নিয়ে হাস্যরস করে ভাইয়া, হাস্যরস করে কি করা হয়, আই মিন হাস্যরস করে তোমার কি করা হয় ভাইয়া, উক্তি করা হয়। হাস্য রস করে তোমার কি করা হয় ভাইয়া, হাস্যরস করা হয়, সরি টু সে, মানে বিভিন্ন সামাজিক অনৈতিক জিনিস, অরাজকতা, অবৈধ জিনিস, বিশৃঙ্খলা, এইসব জিনিসগুলোকে হাস্যরস করে এইসব জিনিসগুলো নিয়ে কনসার্ন করা হয়। হ্যাঁ, ও রাস্তাগুলো তো, বাংলাদেশের রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে, ইউরোপের মতো লাগতেছে। ও মানে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই, মানে এই যে মাঝে মাঝে আমরা বিভিন্ন পেপারের মধ্যে দেখি না হাস্যরস করতেছে, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে স্যাটায়ার। অর্থাৎ সমাজের প্রচলিত বিভিন্ন যে অবক্ষয় আছে, সমাজের যে বিভিন্ন ধরনের যে অরাজকতা হয়, সমাজ বিভিন্ন সময় যে আমাদের যে বিশৃঙ্খলা হয়, এগুলোকে নিয়ে, এগুলো তোমার শুধরানোর জন্য, শিক্ষামূলক শুধরানোর জন্য তোমার হাস্যরস যে করা হয়, যে উপহাস করে যে একটা শিক্ষামূলক যে কনসেপ্ট, শিক্ষামূলক যে একটা কনটেক্সট, শিক্ষামূলক যে একটা মেসেজ আমাদের মধ্যে দেওয়া হয়, এটাই হচ্ছে ভাইয়া স্যাটায়ার, ঠিক আছে, এটাই হচ্ছে ভাইয়া স্যাটায়ার। বুঝাইতে পারছি ভাইয়া? এটাই হচ্ছে স্যাটায়ার, বুঝাইতে পারছি, ইটস এ স্যাটায়ার, বুঝাইতে পারছি ভাইয়া? এরপর দেখো, ভাইয়া দ্য লিটারেরি টার্ম অফ ইউফেমিজম। ইউফেমিজম বলতে গেলে কি বলা হয় ভাইয়া? ইউফেমিজম বলতে গেলে তোমরা কি বুঝো বলো দেখি ভাইয়া? এই লিটারেরি টার্ম ইউফেমিজম বলতে তোমরা কি বুঝো বলো দেখি ভাইয়া, কি বুঝো? 21 নম্বর আনসার দাও। ডেফিনেটলি ইটস এ হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। এন্ড দেন হচ্ছে ভাইয়া দেখো a writing, এই দেখো ভাইয়া, a writing that ridicules and criticizes follies in a witty and humorous way, মানে হাস্যরস করা হচ্ছে, হাস্যরস করা হচ্ছে, মানে একটু ব্যঙ্গ করে, উইটি করা, মানে যে কোনো একটা লেখনীর মাধ্যমে, কোন একটা কিছুকে সমালোচনা করে কি করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, হাস্যরস করা হচ্ছে। এটাকে ভাইয়া কি বলতেছে? এটা অবশ্যই বলতেছে ভাইয়া স্যাটায়ার। কি বলতেছে ভাইয়া? স্যাটায়ার বলতেছে, ঠিক আছে, স্যাটায়ার বলতেছে। এরপরে হচ্ছে ভাইয়া দেখো an Austrian army awfully arrayed, which is the right answer? It's a alliteration, assonance, reiteration নাকি consonance? আমি জাস্ট দেখতে চাই এই জিনিসটাকে রাইট আনসার করে, আমি আমার চ্যাম্পিয়নকে আমি পিক করতে চাই, আমি আমার চ্যাম্পিয়নকে পিক করতে চাই।
কোনটা হবে आंसर কোনটা হবে yes I got my answer very good very good it's not alliteration it's not consonants it's definitely assonance why it's assonance you see the sentence ঠিক আছে এখানে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লেটার কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা শব্দের প্রথম যে লেটারটা আছে প্রথম লেটারটা কি ভাইয়া প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল প্রথম লেটারটা কি ভাইয়া ভাওয়েল দ্যাটস ওয়াই আমি বলতে পারতেছি এটা কি ভাইয়া অ্যাসোনেন্স ঠিক আছে ভাইয়া ওকে বুঝাইতে পারছি এরপরে দেখো ভাইয়া the repetition of initial consonant soundings অর্থাৎ ব্যঞ্জন বর্ণের রিপিটিশন কিংবা পুনরাবৃত্তি কি নামে পরিচিত personification assonance alliteration or rhyme which is the right answer ভাইয়া বলো দেখি ভাইয়া কোনটা হবে ভাইয়া yes consonant সাউন্ডের মানে ব্যঞ্জন বর্ণের সাউন্ডের রিপিটেশনকে কি বলা হচ্ছে alliteration বলা হচ্ছে ভাইয়া alliteration yes very good এরপরে ভাইয়া দেখো I raised my hands at the rustling of the leaves rustling এটাকে কি বলা হচ্ছে হোমোফোন রাইম মেটানোম তো মেটোনিম অনোমেটোপিয়া কোনটা হবে ভাইয়া বলো দেখি which is the right and right answer অনেকে হয়তো বা জানবা না একটু ভাই লিখে নাও একটু লিখে নাও ভাইয়া প্রাণী এটার আনসার হচ্ছে অনোমেটোপিয়া ঠিক আছে এটা একটু লিখে নাও ভাইয়া প্রাণী কিংবা বস্তুর ধ্বনিকে রাসলিং অফ লিভস এখানে রাসলিং বলতে কি বোঝাচ্ছে ভাইয়া মরমর ধ্বনি মরমর শব্দ মানে পাতার যে কচকচ একটা পাতাকে যদি তুমি শূন্য পাতাকে হাতে নাও এভাবে যখন চিপ দিবা কচকচ একটা শব্দ হয় না এটাকে কি বলা হচ্ছে ভাইয়া মরমর ধ্বনি কিংবা মরমর শব্দ একটু ভাই লিখে নাও অনোমেটোপিয়া কাকে বলে প্রাণী কিংবা কোন বস্তুর ধ্বনিকে কি বলা হয় প্রাণী কিংবা কোন বস্তুর ধ্বনিকে বলা হয় অনোমেটোপিয়া ঠিক আছে অনোমেটোপিয়া প্রাণী কিংবা কোন বস্তুর ধ্বনিকে অনোমেটোপিয়া বলা হয় রাসলিং ছাড়াও আরো কিছু ভাইয়া অনোমেটোপিয়া আছে যেমন আমরা বলতে পারি বাস ঠিক আছে এটাও একটা অনোমেটোপিয়া অথবা আরেকটা আছে ভাইয়া স্নার ঠিক আছে এটাও হচ্ছে অনোমেটোপিয়া ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ এই শব্দগুলোকেও কি বলা হয় ভাইয়া অনোমেটোপিয়া ঠিক আছে বুঝাইতে পারছি এরপর দেখো ইউফেমিজম ইজ ইউ নো দ্যাট ইউফেমিজম বলতে গেলে এখানে কি বলা হচ্ছে which is the right answer বলো দেখি ভাইয়া ডিউতে আসছিল বলো দেখি ভাই ইউফেমিজম বলতে এখানে কি বলা হচ্ছে বলো দেখি ভাইয়া ইউফেমিজম বলতে গেলে কি বলা হচ্ছে এটা একটু আনসার দাও yes very good not a why it's a see an indirect expression for harsh one অর্থাৎ তুমি indirect expression মানে তুমি harsh জিনিস কিংবা কঠিন জিনিস ইউজ না করে তুমি কি করছো একটা polite expression দিছো এটাই হচ্ছে आंसर ওকে এরপর দেখো which আচ্ছা এই জিনিসটা কি হবে ভাইয়া বলো দেখি she sells seashells on the seashore এটা কিসের एग्जांपल হবে বলো দেখি এটাকে rhyme hyperbole alliteration নাকি simile which is the right answer বলো দেখি ভাইয়া 27 কোনটা হবে 27 কোনটা হবে বলো দেখি ভাইয়া 27 কোনটা হবে आंसर দাও দেখি ভাইয়া 27 কোনটা হবে very good 27 সি alliteration এই যে দেখতেছো তোমরা যে পারতেছো ভাইয়া এরপর দেখো the word paradoxical referred to paradoxical বলতে গেলে কি বোঝাচ্ছে ভাইয়া similar consistent opposite নাকি contradictory কি বলা হচ্ছে ভাইয়া paradoxical বলতে গেলে কি আমরা অপোজিট বোঝাই ভাইয়া কি বোঝাচ্ছে ভাইয়া paradoxical সি ওভার কনফিডেন্ট আমি এরকমই করে ফেলতেছি তোমাদের সো paradoxical বলতে গেলে কি বোঝাচ্ছে paradoxical সাজিদ তাই না paradoxical এটা বলতে গেলে ভাইয়া বুঝাইতেছে ভাইয়া contradictory ঠিক আছে এরপর দেখো ভাইয়া
এই ভার্ডিং বিউটি এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? ভার্ডিং বিউটি কোন ফিগার অফ স্পিচ? অ্যাসোনেন্স, অ্যালিটারেশন, সিমিলিয়ার, মেটাফোর, হুইচ ইজ দ্য রাইট আনসার? রাইট আনসার কোনটা? ভার্ডিং বিউটি। ভেরি 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 গুড, অ্যালিটারেশন। ইয়েস, ইটস অ্যালিটারেশন। আচ্ছা বড় দেখি ভাইয়া, বেঙ্গলস রিভার এই জিনিসটা কোনটা হবে? কে বলতে পারবা কোনটা হবে ভাইয়া? এখানে দেখো অনেক কিছু আছে। দেখো বেঙ্গলস রিভার্স, fields, flowers, wild, like strings, bells on her feet. ভাইয়া একটু যদি বুদ্ধি থাকে, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। বলো দেখি 30 কোনটা? ভেরি গুড, জাস্ট লাইক দেখবো ভাই এগুলোর সাথে কাকে তুলনা করছি? এটাকে তুলনা করছি। এখানে কিওয়ার্ড আছে ভাইয়া, লাইক, সিমিলি ভাইয়া। ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড। হাই রে ভাই, তোরা তো সেই। He is the black sheep of a family. Black sheep, কুলাঙ্গার, কলঙ্ক, সে পরিবারের কলঙ্ক। কোনটা হবে ভাইয়া বল? কোনটা হবে? কোনটা হবে? ব্ল্যাক শিপ, বাবা ব্ল্যাক শিপ, তাই না? কোনটা হবে? কোনটা হবে আনসার? কোনটা হবে? ইয়েস, ম্যাটাফোর। ভাই আমরা অনেকগুলো শিখে ফেলছি, ঠিক আছে? আমরা অনেকগুলো পারি মোটামুটি, এরপরে যা আছে সবই পারবো। সিমিলি মনে রাখবা, কম্পারিজন বিটুইন টু থিংস। এই জিনিসটা একটু দেখি, এই জিনিসটা একটু মনে রাখবা। অ্যালেজি জিনিসটা মানে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ওই জন্যই দেখাইতেছি। অ্যালেজি বলতে গেলে কি বলা হয়? অ্যালেজি বলতে গেলে অ্যালেজি জিনিসটা হচ্ছে ভাইয়া শোক কবিতা। শোক কবিতা। অ্যালেজি মানে কি? শোক কবিতা, ঠিক আছে? এই জিনিসটা মানে একটু মনে রাখবা। অ্যালেজি মানে হচ্ছে ভাইয়া পয়েম অর লেমেন্টেশন অর এক্সপ্রেসিং স্যাডনেস। যে এখানে হচ্ছে ভাইয়া শোক মানে বিভিন্ন ধরনের শোক কবিতা কিংবা যেই সব জিনিসগুলো দ্বারা শোক কিংবা দুঃখ প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? এই জিনিসগুলো একটু মনে রাখবা। অ্যালেজি, ঠিক আছে? অ্যালেজি মনে রাখবা। ভেরি গুড, ভেরি গুড। এরপর দেখো ভাইয়া 36। দেখো এই জিনিসটা কি হবে বলো দেখি। দ্য foggy day marks at my plan to wash clothes. foggy day কি করতেছে? foggy day মানে একটা কুয়াশাচ্ছন্ন দিন। একটা কুয়াশাচ্ছন্ন দিন আমার কাপড় ধৌত করার প্ল্যান দেখে কি করতেছে? মক করতেছে, মজা করতেছে। which is the right answer? personification, analogy, metaphor or none of the above? which is the right answer? এই জায়গায় তোমরা একটা ঝামেলায় পড়বা। which is the right answer ভাইয়া? 36। ইয়েস, অনেকে সি বলতেছো। foggy day কখনো মজা নিতে পারে না, অনেকে সি বলতেছো ভুলে। ভাইয়া এখানে সি কেন হবে ভাই? এটা রাইট আনসার হবে পার্সনিফিকেশন। ভাইয়া foggy day একটা কুয়াশাচ্ছন্ন দিনে আমার কাপড় ধোয়ার প্ল্যান দেখে একটা কুয়াশাচ্ছন্ন দিন কি করতেছে? মক্স করতেছে। মক করা, মজা কর। একটা কুয়াশাচ্ছন্ন দিন কি কখনো ভাইয়া মজা করতে পারে? মজা তো করতে পারে মানুষ, কিন্তু আমি এই মক জিনিসটা দ্বারা এই foggy day কে কি করছি? একটা ব্যক্তি রূপ দিছি। যখন আমরা একটা ব্যক্তি রূপ দিছি, এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? পার্সনিফিকেশন বলা হচ্ছে, ঠিক আছে? কি বলা হচ্ছে? পার্সনিফিকেশন বলা হচ্ছে। বুঝাইতে পারছি? এরপর দেখো কি বলছে। মিল্টন those should be living at this hour isn't। এখানে দেখো ভাইয়া মিল্টন মানে এখানে বলতে হচ্ছে ভাইয়া মানে কোন একটা মানুষ, এটা আনসার হচ্ছে অ্যাপোস্ট্রফি। একটু ভাইয়া মনোযোগ দাও। মনে করো কোন একটা মানুষ এই মুহূর্তে উপস্থিত নাই কিংবা মানুষটা মরে গেছে। একটা মানুষের অনুপস্থিতিতে তুমি যখন তাকে মানে তার সে উপস্থিত আছে এইভাবে তুমি যখন এক্সপ্রেশন দিবা, মিল্টন তুমি যদি এই সময় আসতে, মিল্টন তুমি এই সময় যদি উপস্থিত থাকতে। একটা অনুপস্থিত কিংবা তোমার অনুপস্থিত একজন ব্যক্তিকে আমি যখন উপস্থিত ব্যক্তি নিয়ে আচরণ করব, তখন ভাই আমরা তাকে কি বলবো? অ্যাপোস্ট্রফি বলবো। মিল্টন তুমি যদি এই সময় থাকতে, সে কিন্তু নাই, মিল্টন কিন্তু এই সময় উপস্থিত নাই, মানে সে যদি এসে আমাদেরকে যদি সেভ করতো। একজন অনুপস্থিত ব্যক্তিকে আমি যখন উপস্থিত ব্যক্তির মতন আচরণ করব, তাকে কি বলতেছে? অ্যাপোস্ট্রফি বলতেছে। বুঝতে পারছি? দেখো ভাইয়া এরপর দেখো বাংলাদেশ বিমান। শেষ কোয়েশ্চেন, ইউর হোম ইন দ্য ইয়ার। বাংলাদেশ বিমান তোমার মানে কি? বাংলাদেশ বিমান মানে আকাশ তোমাদের ঠিকানা। কোনটা হবে? শেষ প্রশ্ন।
কিছু না বুঝা আমি বুঝতে আই অ্যাপোস্ট্রফি একটু এই জায়গা থেকে তেমন একটা প্রশ্ন আসে না, মাঝে মাঝে আসে, খুবই হঠাৎ বিটারে। মনে করো আমি তোমাদেরকে এমন একটা মানুষকে, সাপোজ মনে করো এই সময় মনে করো আমি বললাম, মনে করো আমি একজনকে বীর, মনে করো হারকিউলিস, ও হারকিউলিস যদি এখন থাকতো তাহলে পুরো বিশ্বটাকে, মনে করো আলেকজান্ডার, আলেকজান্ডার যদি এখন থাকতো পুরো বিশ্বটাকে উদ্ধার করতো, সে কিন্তু উপস্থিত নাই, সে কিন্তু মারা গেছে, কিন্তু তাকে আমি এমন ভাবে উইশ করতেছি সে যাতে এখানে উপস্থিত আছে, সে যাতে এসে সবকিছু জিনিস উদ্ধার করবে। ঠিক আছে ভাইয়া, এটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো এটা কিসের আনসার? বাংলাদেশ বিমান। ভাই আকাশে কি কারো ঠিকানা হইতে পারে? ডেফিনেটলি ইটস এ এক্সাম্পল অফ ম্যাটাফোর ভাইয়া। ঠিক আছে।